সেমে কি আছে, অ্যালজেব্রা পেপারটা আছে। হ্যাঁ, পুরো সেমিস্টারটা এই পেপারটাই পড়তে হবে। হ্যাঁ, পুরো সেমিস্টারটা কি করতে হবে, এই পেপারটা আমাদের পড়তে হবে। কি কি কন্টেন্ট আছে, এই অ্যালজেব্রা পেপারটা না 4টে মডিউলে ভাগ করা আছে। হ্যাঁ, 4টে মডিউলে ভাগ করা আছে। 4টে মডিউল, একটা মডিউল 1, একটা মডিউল 2 দেখছো, আর এটা কি মডিউল 3, আর এটা হচ্ছে মডিউল 4। ঠিক আছে, 4টে মডিউল আছে। 4টে মডিউলের মধ্যে প্রথম মডিউলটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার আর কি ইনইকুয়ালিটিস। আচ্ছা, প্রথম মডিউলটা কি, তোমরা হালকা কমপ্লেক্স নাম্বার পড়েছো, ওখানে যেটা পড়েছিল ক্লাস 11-12 সেটা বেসিক ছিল। হ্যাঁ, এখানে আমাদের গ্র্যাজুয়েশনের একটু অ্যাডভান্স পড়তে হবে। হ্যাঁ, মানে ওটা থাকবে তার সঙ্গে অ্যাডভান্স। হ্যাঁ, এটা ঠিক যে অনেকে বলতে পারো স্যার আমার 11-12টা হয়তো উইক আছে, থাকতেই পারে কারো, বাট আমি বেস থেকে করাবো। হ্যাঁ, চাপের কোনো ব্যাপার না, যেখানে ডাউট হবে, যা প্রবলেম হবে তুমি আমাকে বলবে। আচ্ছা, এখানে বললো বা কোনো কারণে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করবে বা ফোন করতে পারো। আচ্ছা, কিন্তু হ্যাঁ, ফোন কি অনেক সময় ক্লাসে থাকি তো তোমাকে আমি বলে দেবো, কোনো কারণে যদি আমি ফোন পিক আপ না করি আমি বলে দেবো তুমি এই সময় ফোন করো। ঠিক আছে, ডাউট তুমি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আর এমনি 3টা তো অফলাইন ক্লাস হচ্ছে, এখানে তোমার যা যা ডাউট এখানে এখানে বললে সুবিধা তোমার, কারণ সামনাসামনি হয়ে যাবে, নাহলে তুমি ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে যা প্রবলেম আছে ম্যাথমেটিক্সের, আবার বলছি তোমাকে, ম্যাথমেটিক্সের ফার্স্ট সেম থেকে তোমাদের তো এখন 4 বছরের, তুমি 3 বছরে এক্সিট নিতে পারো। 3 বছরে তুমি যদি এক্সিট নাও তাতেও তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রি পাচ্ছ। এতে তুমি যে যাবতীয় সরকারি এক্সাম, যাবতীয় যত রকমের ব্যাঙ্কিং সেক্টর যা যা এক্সাম আছে সমস্ত পরীক্ষায় তুমি দিতে পারবে। এবার তুমি যদি বলো না স্যার আমি স্যার ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডে থাকতে চাইছি, এডুকেশন, হায়ার এডুকেশন, তাহলে তোমাকে 7-8 সেম করাটা উচিত। 8টা সেমিস্টার, ফার্স্ট সেম থেকে 8 সেম পর্যন্ত যতগুলো ম্যাথমেটিক্সের পেপার আছে, ইচ অ্যান্ড এভরি পেপার আমি পড়াবো। হ্যাঁ, মানে ম্যাথমেটিক্সের যাবতীয় সলিউশন এখানেই দেওয়া হবে। এবার বাকি যেগুলো পাস টাস আছে ওগুলো তোমরা একটু বন্ধু বান্ধবের থ্রুতে জেনে নিবে যে পাস টাস পড়তে হয় বা কেমন কী ব্যাপার আছে। অনেক অনেক পেপারে ক্লাস কলেজেই হয়ে যাবে, যেমন আইডিসি পেপার আছে, বাংলা, ইংলিশ, ওগুলো তোমার এমনি কলেজেই হয়ে যাবে। কিন্তু হয়তো মাইনরটা হয়তো ক্লাস নিলে নিতে হতে পারে, সেটা তুমি সিলেবাস দেখবে। আর দেখবে কলেজে যদি বুঝতে না পারো, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখছো না স্যার একটু কনসেপ্টটা হার্ড আছে, তাহলে সেইভাবে পড়বে। ঠিক আছে, ওগুলো কলেজে জানতে পেরে যাবে, কলেজ হবে আস্তে আস্তে জানতে পেরে যাবে। তো আমি কি বলছিলাম, এই মডিউল 1-এ আমাদের এই দুটো চ্যাপ্টার আছে। মডিউল 2-এ দেখছো, মডিউল 2-এ আছে থিওরি অফ ইকুয়েশন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা আর সবচেয়ে বড় জায়গা এটা। আচ্ছা, থিওরি অফ ইকুয়েশনটা এটা কি বড় জায়গা সবচেয়ে। আচ্ছা, এগুলো চ্যাপ্টার মানে যে ভাগ করা আছে, এই পোর্শনে বিভিন্ন চ্যাপ্টার আছে। থিওরি অফ ইকুয়েশন একটা পোর্শন, তার থিওরি অফ ইকুয়েশনের মধ্যে 6-7টা ভাগ আছে। হ্যাঁ, 6-7টা পোর্শন আছে। ঠিক আছে, ডিসক্রিট ম্যাথমেটিক্স এটা হচ্ছে আমাদের সেট রিলেশন ম্যাপিংয়ের জায়গা। এখন তো কি আছে না আছে এখন বুঝতে পারবে না, আমি যখন পড়াবো তখন বুঝতে পারবে। এটা হচ্ছে কি ক্লাসিক্যাল অ্যালজেব্রার এইটা, এখানে নাম্বার থিওরিও আছে। ঠিক আছে, এখানে নাম্বার থিওরি আছে। আর এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা আর ম্যাট্রিক্স। তোমরা হালকা ম্যাট্রিক্স পড়েছো, এই এমনিতে লিনিয়ার অ্যালজেব্রায় ক্র্যামার রুলটা পড়েছিলে? ক্র্যামার রুল ছিল না হালকা? ঠিক আছে, যদি নাও পড়ে থাকো কোনো অসুবিধা নেই। ম্যাট্রিক্স আর লিনিয়ার অ্যালজেব্রা এগুলো এখানে বলবো আমরা। তাহলে 4টা মডিউল আছে। এবার তোমাদের বলি কি কি খাতা করতে হবে। খাতা কি কি করতে হবে, আপাতত আমরা চালু করব থিওরি অফ ইকুয়েশন। ঠিক আছে, আপাতত আমরা চালু করব থিওরি অফ ইকুয়েশন, এটা একটা পোর্শন হবে। আর একটা পোর্শন হবে আপাতত এইটা, এই পার্টটা। হ্যাঁ, এই পার্টটা মানে রিলেশন ম্যাপিং, তার আগে সেটটা করতে হবে। হ্যাঁ, তার আগে কী করতে হবে, সেটটা করতে হবে। ঠিক আছে, আর বাকিটা আমরা এটা চালু করব। শোনো, প্রত্যেকটা মডিউলে আলাদা খাতা হবে। এই মডিউল 4-এ একটা খাতা হবে। ঠিক আছে, ক্লাস নোট। আর বারবার বলছি গ্র্যাজুয়েশনে কিন্তু ক্লাস নোটটা ম্যাটার করবে। হ্যাঁ, এখানে কিন্তু ওরকম না যে 11-12-এ তুমি এসএন দিয়ে ফলো করতে 1 2 3 4 করে অঙ্ক করে থাকতে, প্রচুর অঙ্ক করে দেওয়া আছে ওখানে। এখানে কিন্তু ওরকম বই তুমি পাবে না বলতে গেলে। ঠিক আছে, এখানে একটা বই পড়লে আবার হবে না। এখানে বইয়ের চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি বলতো, লাস্ট 15-20 বছর কী পড়েছে, পিওয়াইকিউ। গ্র্যাজুয়েশনে না পিওয়াইকিউগুলো বেশি আসে, তো পিওয়াইকিউগুলো তো তুমি ডাইরেক্ট বই পাবে না, কেন বইগুলো টেক্সচুয়াল বুক রাইটার অনেক দিন আগে থেকে লিখেছে। ঠিক আছে, তো পিওয়াইকিউগুলো কী হবে, ক্লাস নোটেই সব পাবে। তো প্রথম কাজ হচ্ছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে আমি লিখে লিখে করাবো, সেই জিনিসটা তোমাকে নোটটা করতে হবে। হ্যাঁ, এখানে নোটটা করে নিলে ভালো, নাহলে বাড়িতেও তুমি করতে পারো। ঠিক আছে, বাড়িতেও করতে পারো। যা করাবো ক্লাস লিখে লিখে করবে, আর যদি অসুবিধা হয় আমি স্লাইডটাও দিয়ে দেবো। হ্যাঁ, ক্লাসের যে স্লাইডটা সেটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, কোনো ক্লাস অ্যাপটা তোমরা ইনস্টল করেছো আমার অ্যাপটা দিনই না, অ্যাপটা আমি তোমাদের আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাপটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। ওই অ্যাপটা আপাতত ইনস্টল করে রাখবে। হ্যাঁ, ইনস্টল করে রাখলে কী সুবিধা হবে তোমার হচ্ছে যে এখানে দাঁড়া
কোথায় গেল? এখানে রেকর্ডিংগুলো পাবে, হ্যাঁ, যা যা ক্লাস হবে তার রেকর্ডিংগুলো এখানে পাবে। বাড়িতে গিয়ে করে নেবো, ফোন নাম্বার দিয়ে ইনস্টলেশন। হ্যাঁ, এখানে কী হবে, ব্যাচ করে দেওয়া হবে। আচ্ছা, কোনো ক্লাস যদি তোমার মিস হয়, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে ওর রেকর্ডিংটা পেয়ে যাবে। কিন্তু আবার বলছি, ক্লাসগুলো মিস করো না, হ্যাঁ, ওটা আমি এমার্জেন্সি পারপাসেই দেবো। আচ্ছা, এখন তো ক্লাসগুলো একটু আসতে হবে, ঠিক আছে, এখন স্টার্টিংয়ে ক্লাসগুলো আসতে হবে। কোনো কারণে বাই চান্স মিস হলে আমি তার রেকর্ডিংটা তোমাকে দিব। প্রত্যেকটা ক্লাসে তুমি দেখতে পাচ্ছ রেকর্ডিং চালু হয়ে গেছে, প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ডিং হবে। আর রেকর্ডিং খুব সুন্দরভাবে রেকর্ডিং হয়, রেকর্ডিংগুলো দেখলে তুমি বুঝতে পারবে, যেরকম ইউটিউবে দিচ্ছি না, ওরকমই রেকর্ডিং পাবে। হ্যাঁ, মানে সাউন্ড ক্লিয়ারিটি থেকে শুরু করে সমস্ত কিছু ভালোই থাকবে। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়াবো, এটা এই পোর্শনটা পড়াবো। হ্যাঁ, থিওরি অফ ইকুয়েশন, ইম্পর্টেন্ট পোর্শন আর খুবই স্কোরিং। মানে পুরো পেপারে যদি তুমি, মানে পুরো পেপারটা, এই যে পেপারটা এক্সাম হবে তোমাদের অ্যালজেব্রা পেপারটা, এই পেপারটার 50 নম্বরের রিটেন এক্সাম হবে। তোমাদের ফাইনালে যে এক্সাম হবে সেটা হচ্ছে মেজর পেপারের 50 নম্বর এক্সাম হবে। 50 নম্বরের মধ্যে থাকবে তো 50 নম্বর না, অপশান থাকে ওখানে অ্যাপ্রক্স 80 মতন কোশ্চেন হয়, 80 মার্কস। তোমাকে কত করতে হবে এখানে, অপশান দিয়ে 50 করতে হবে। হ্যাঁ, তাহলে 80 থাকে। এই 80-র মধ্যে থিওরি অফ ইকুয়েশন একটা ভালো জায়গা নেই, মোটামুটি 18 থেকে 20 নম্বর দেখবে এখান থেকে আসবে। তাহলে এই চ্যাপ্টারটা, এই পোর্শনটা যদি আমরা ভালোভাবে করে নিই, তাহলে 20 নম্বরের কাছাকাছি আমরা পেতে পারি এখান থেকে। ঠিক আছে, 50-এর মধ্যে 20 পাওয়া যেতে পারে। মানে বলতে গেলে তোমার 50-এর পরীক্ষার মধ্যে 20 মানে কত, 50 × 2 করো, 100-র মধ্যে কত, 20 × 2 40, তো মানে 40% এটাই চলে আসবে। বুঝতে পারছো, আসছে 20, 80-র মধ্যে 20 আসা মানে কি, আসছে 25%। কিন্তু তোমাকে তো করতে হচ্ছে কি 50-এর মধ্যে করতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার 40% এখান থেকেই চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা চালু করবো আজকে থিওরি অফ ইকুয়েশন দিয়ে। তো ঠিক আছে, হেডিং করছো, থিওরি অফ ইকুয়েশন হেডিং করছো, লিখছো, হেডিং করছো থিওরি অফ ইকুয়েশন, থিওরি অফ ইকুয়েশনস। এই ইকুয়েশন ওয়ার্ডটা তোমরা আগেও পড়েছো না? কোথায় পড়েছো ইকুয়েশন? কোয়াড্রেটিক ইকুয়েশন পড়নি? এই ইকুয়েশনটা পড়েছো তোমরা, ax² bx + c, এগুলো তো আমরা ছোটোবেলা থেকে করেছি। তো এটা কি ইকুয়েশন বলে? এটা অবশ্যই কি হতে হবে, নন জিরো হতে হবে না? বলো তো, এটা যদি জিরো হয়ে যায় তাহলে এই টার্মটা কি থাকবে আদৌ? এটা তো থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। তার মানে আমার এটা কি হতে হবে, মাস্ট বি নন জিরো। ঠিক আছে, এটা কি হতে হবে আমাদের, নন জিরো। তাহলে আমরা তখন এটাকে কি বলবো, এটাকে কি বলা হয়, পড়েছো আমাদের চ্যাপ্টারটা ছিল না, কি চ্যাপ্টার ছিল, কোয়াড্রেটিক ইকুয়েশন। 11-12 এগুলো চ্যাপ্টার ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন। এর দুটো রুট বার করতে না, এর দুটো রুট কি ছিল, x = শ্রীধর আচার্য মেনশন করেছিল তো, কি ছিল, -b ± √b² - 4ac/2a। এটাকে আমরা কি বলতাম, এই b² - 4ac-টাকে কি বলতাম, ডিসক্রিমিন্যান্ট না, বলতাম নিরূপক, এই নিরূপক বলতাম তো। বলো তো, এই যে b² - 4ac, এটা যদি আমাদের কাছে > 0 হয়ে যায় তাহলে কি বলতাম, রুটগুলো কি হতো, রিয়াল আর ডিস্টিংক্ট না? কি বলতাম, যে রুটগুলো কি আছে, রিয়াল আছে আর কি, রিয়াল আর ডিস্টিংক্ট। আর কি বলতাম বলো তো, এই যে পার্টটা, এই রুটের ভিতরে এটা যদি 0 চলে আসে তাহলে বলো তো এই পার্টটা ভ্যানিশ হয়ে যাবে না? এই পার্টটা যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে থাকবে কি, এটা থাকবে না, -b/2a। তাহলে কি বলো তো, x এর ভ্যালু কি হলো, -b/2a। তাহলে x এর ভ্যালু -b/2a, বাট ইকুয়েশনটা কত ডিগ্রি, এটা 2 ডিগ্রি ইকুয়েশন না? এটা কত ডিগ্রি, 2 ডিগ্রি ইকুয়েশন। যত ডিগ্রি ইকুয়েশন রুট কটা হবে, তটা হবে, দুটো রুট হবে। তাহলে দুটো রুট হলে তার মানে আমাকে বলো তো কি হবে, রিয়াল আর ইকুয়াল না? এটাতে কি হতো, রিয়াল আর ইকুয়াল। আর বলো তো 3 নম্বর কেসটা কি ছিল, এটা বোঝাচ্ছি এখন। আচ্ছা, এগুলো বোঝাচ্ছি, এগুলো বুঝলে হবে না লিখলে হবে, আমি নোটটা লিখবো একটু পরে। আচ্ছা, এই স্লাইড আমি দিয়ে দেবো। এবার ক্লাস নোটটা এখন আমি চালু করিনি। আচ্ছা, থিওরি ইকুয়েশনের ক্লাস নোটটা এখন আমি চালু করি, এখন আমি বোঝাচ্ছি, লিখতেও পারো, না লিখলেও চলবে, আমি তো স্লাইডটা দিয়ে দিব, পরে তুমি করতে পারো।
বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা বলো তো বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি নেগেটিভ হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে বলো তো রুটের ভিতরে নেগেটিভ মানে কি কমপ্লেক্স নাম্বার আসবে না, রিয়াল কি পাবে? তাহলে আমরা কি পড়তাম, দেয়ার ইজ নো রিয়াল রুট বা ইমাজিনারি রুট বলতাম না, ইমাজিনারি রুট, তাহলে কি নো রিয়াল রুট, কি বলতাম যে কোনো রিয়াল রুট নেই। তাহলে দেখো আমার বক্তব্য হচ্ছে, আমি তো একটা মিনিট বলে দিলাম হালকা তোমরা পড়েছো বলে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ইকুয়েশন। আমি এখন যে কথাটা বলতে চাইছি কার উপর বেস করে, এই যে ইকুয়েশন ওয়ার্ডটা দেখছো না, এই যে ইকুয়েশন ওয়ার্ডটা দেখছো, এই ইকুয়েশনের উপরে আমরা কাজ করতে চাইছি। ইকুয়েশন কি বলতো, ইকুয়েশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এই ইকুয়েশন কি বললাম, ইকুয়েশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। যেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে, একটু দাঁড়াও এদিকে করিনি, হ্যাঁ ইকুয়েশনটা কি বললাম, ইকুয়েশনটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যার যে এক্সপ্রেশনের বাম মাঝে থাকবে ইকুয়াল, ডান দিকে কিছু এক্সপ্রেশন থাকবে আর বাম দিকেও কিছু থাকবে। হ্যাঁ, বাম দিক ডান দিকে দুটোতে কি থাকতে হবে, কিছু এক্সপ্রেশন থাকতে হবে। বলো তো, আমি এটা লিখলাম এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান, এটা কি ইকুয়েশন না? এটা ইকুয়েশন তো, এটা লিনিয়ার ইকুয়েশন। দেখো এক্স এর পাওয়ার কত আছে, ওয়ান আছে, এটাও ইকুয়েশন, এটাও ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন তুমি দেখতে পাচ্ছ এগুলো ইকুয়েশন আছে, আরও ইকুয়েশন আছে। এই ইকুয়েশন তো তোমাদের 12-এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল না, 12-এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিল, ডি টু ওয়াই ডিএক্স টু, এগুলো পড়েছিল তো। আমি একটা ইকুয়েশন লিখলাম ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস ফাইভ ডিওয়াই ডিএক্স প্লাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স লিখলাম। হ্যাঁ, ইজ ইকুয়াল টু কি লিখলাম, সাইন এক্স, বা জিরো লিখতে পারো, এটা আমি জিরো লিখতে পারি, এখানে জিরো লিখতে পারি। ঠিক আছে, বলো তো এটাও তো একটা ইকুয়েশন না? এই 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 ইকুয়েশনটাকে আমরা কি বলতাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন না? এটা কি ছিল আমাদের কাছে, বলে স্যার এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার মানে ইকুয়েশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যার বাম দিকে কি কিছু এক্সপ্রেশন থাকবে আর ডান দিকে কিছু এক্সপ্রেশন থাকবে, হয় জিরো থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে, আর বললাম না আমরা ম্যাথমেটিক্যাল, এমনিতে তোমরা কেমিস্ট্রি তো ফিজিক্সেও অনেক ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, ঠিক আছে, পিভি ইকুয়াল টু এনআরটি, অনেক ইকুয়েশন পড়েছো তো, ওগুলো আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে এগুলো পড়েছি, কিন্তু আমাদের এখানে আমরা কি করব, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে কাজ করব। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে কাজ করব। এবার শুনো, ইকুয়েশন তো বললাম, আমাদের টপিকসটা কি চলছে, থিওরি অফ ইকুয়েশন। আচ্ছা, থিওরি অফ ইকুয়েশনস, কিন্তু সমস্ত ইকুয়েশন এখানে আমরা পড়বো না। কি বললাম, সমস্ত ইকুয়েশন আমরা এখানে পড়বো না, আমরা অনলি ফর পড়বো এখানে, আমরা এখানে অনলি পড়বো পলিনোমিয়াল ইকুয়েশন। আমরা এখানে কি পড়বো, পলিনোমিয়াল ইকুয়েশন। ঠিক আছে, পলিনোমিয়াল ইকুয়েশন আমরা অনলি কি করবো এখানে, পলিনোমিয়াল ইকুয়েশন। ঠিক আছে, অনলি বলে স্যার পলিনোমিয়াল ইকুয়েশনটা কি, তাহলে পলিনোমিয়ালটা বুঝতে হবে না? এই পলিনোমিয়াল ইকুয়েশন যদি বুঝতে হয়, বলে স্যার আরও তো ইকুয়েশন আছে কি, হ্যাঁ আরও ইকুয়েশন আছে, ম্যাথমেটিক্সে অনেক ইকুয়েশন আছে। বলে স্যার এটা কি ম্যাথমেটিক্স ইকুয়েশন না? এটা ইকুয়েশন, এটা তো পলিনোমিয়াল ইকুয়েশন না। বাট আমাকে বলো তো, আমি যদি এই ইকুয়েশনটা লিখি এক্স স্কোয়ার লগ এক্স প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এই যে ইকুয়েশনটা লিখলাম, এটা তো একটা ইকুয়েশন। বাট বলো তো এই যে ইকুয়েশনটা, এটা কি পলিনোমিয়াল ইকুয়েশন? পলিনোমিয়াল না। এবার তুই বলছো পলিনোমিয়ালটা কি, পলিনোমিয়ালটা আমি বুঝাচ্ছি, কিন্তু এটা পলিনোমিয়াল ইকুয়েশন না। ঠিক আছে, এটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন না। ঠিক আছে, তাহলে এগুলো ইকুয়েশন আমরা কাজ করবো না, আমরা কাজ করবো কি নিয়ে, পলিনোমিয়াল ইকুয়েশন। তো প্রথমত বুঝতে হবে যে পলিনোমিয়াল ইকুয়েশনটা কি। পলিনোমিয়াল ইকুয়েশনটা কিছুই না, বাম দিকে পলিনোমিয়াল, এই বাম দিকে কি পলিনোমিয়াল ইকুয়াল টু জিরো করলে কি হয়ে যাবে, এই পলিনোমিয়াল ইকুয়াল টু জিরো করলে কি পলিনোমিয়াল ইকুয়েশন। বাট প্রথম কাজ তাহলে কি, বলে স্যার হোয়াট ইজ পলিনোমিয়াল, পলিনোমিয়াল কি। দেখো এই চ্যাপ্টারটা পড়তে হচ্ছে আমাদের থিওরি অফ ইকুয়েশন, কিন্তু আমরা শুধু কাজ করি কার উপরে, পলিনোমিয়াল ইকুয়েশন। এই পলিনোমিয়াল ইকুয়েশন আরেকটা নাম আছে, এটাকে আমরা অ্যালজেব্রিক
ইকুয়েশনও বলি, হ্যাঁ অ্যালজেব্রিক ইকুয়েশনও বলি, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, অ্যালজেব্রিক ইকুয়েশনও বলি। আমাদের এবার দরকার হচ্ছে পলিনোমিয়াল চ্যাপ্টারটা। থিওরিফিকেশন আমরা প্রথম কি পড়বো, পলিনোমিয়াল। আচ্ছা থিওরিফিকেশন আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে পলিনোমিয়াল। তাহলে হেডিং করছো কি, পলিনোমিয়াল। থিওরিফিকেশন হেডিং করে কি হেডিং করছো, পলিনোমিয়াল, ঠিক আছে, পলিনোমিয়াল। এই জায়গাটা একটু দেখো, এই পলি, পলি মানে হচ্ছে কি বলতো, মেনি, অনেকগুলো একসঙ্গে থাকলে কি বলে আমরা পলি দিয়ে বলি। আচ্ছা এগুলো হচ্ছে সব ল্যাটিন গ্রিক ওয়ার্ড। আর একটা হচ্ছে কি বলতো, নোমিয়াল। নোমিয়াল এটার মানে হচ্ছে নেম, এগুলো সব বাইরের ওয়ার্ড। আচ্ছা গ্রিক ওয়ার্ড, এটা এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। নোমিয়াল মানে নাম, কিন্তু আমাদের এখানে নাম মানে ম্যাথমেটিক্সের নাম তো আর কিছু না, ম্যাথমেটিক্সের নামটাকে আমরা ইউজ করি টার্ম দিয়ে। আচ্ছা টার্ম দিয়ে, আচ্ছা টার্ম দিয়ে। দেখো তো আমি একটা এরকম লিখলাম, 5x⁴ -7x³ -8x² 3x -1। দেখছো এখানে কি হয়েছে, এগুলো সব টার্ম। এটা কি, এটা একটা টার্ম, এটা কি, এটা আরেকটা টার্ম, এটাও একটা টার্ম। এই টার্মগুলোর মধ্যে কি আছে, যোগ বাকি বিয়োগ। কটা টার্ম আছে এখানে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা না, তাহলে কি বলতে পারি, পাঁচটা টার্ম। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা কি বলবো, পলিনোমিয়াল। আচ্ছা এই এক্সপ্রেশনটা আমরা যেটা করলাম বলো তো, x² - 5x + 6, এখানে কটা টার্ম আছে, একটা, দুটো, তিনটে, ঠিক আছে। এই টার্মগুলোতে একটা জিনিস মাথায় রাখবে, এক্স এর পাওয়ারে কি হবে, ইন্টিজার। কেউ বলে স্যার এটা যদি রাখি, আমি ডেফিনেশন লিখছি সব, কেউ বলে স্যার আমি এটা লিখলাম x⁴ x + 1, বলে স্যার এটা পলিনোমিয়াল হবে না, এটা পলিনোমিয়াল না। কেন স্যার, বলে স্যার অনেকগুলো টার্ম আছে তো, একটা, দুটো, তিনটে না, এগুলো এখানে কি হতে হবে, এটা এটা ইন্টিজার হতে হবে। এবার তুই বলবে স্যার ইন্টিজার কি, এবার বলবে স্যার ইন্টিজারটা কি, তাহলে প্রথমে ইন্টিজারটা বলে দিই। ডেফিনেশন লিখিনি এখনো, পলিনোমিয়ালের ডেফিনেশন লিখবো, লেখার আগে এগুলো টার্ম আসবে তো, ডেফিনেশনটা যখন লিখবো না তখন ইন্টিজার ওয়ার্ডটা আসবে। তাহলে ইন্টিজারটা বুঝি, ইন্টিজারকে আমরা লিখি জেড দিয়ে, হ্যাঁ ইন্টিজারকে কি দিয়ে লিখি, জেড দিয়ে। এই তুমি হয়তো বলবে স্যার ন্যাচারাল নাম্বার যখন ছিল, যখন আমরা ন্যাচারাল নাম্বার পড়ি, তো ন্যাচারাল নাম্বারকে আমরা এন দিয়ে লিখতাম না। এই আমরা ম্যাথমেটিক্সে না এন দিয়ে লিখি ন্যাচারাল নাম্বার, কিন্তু এখন তো তোমাকে বলছি এন লিখবে আর পাশে একটা লাইন দিবে, এটা মানে স্পেশাল হয়ে গেল, অনলি ফর। কেন এই এনটা বলো তো, কেমিস্ট্রি নাইট্রোজেন হতে পারে, এই এনটা আরও কিছু হতে পারে। মানে আমার বক্তব্য হচ্ছে এনের তো যে কোনো ওয়ার্ডে তুমি ইউজ করতে পারো, কিন্তু যখনই আমি এই এন সাইডে এটা দিয়ে দেবো না, তাহলে এটা কী হয়ে গেল বলতো, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বার আমরা কি জানি, 1 হয়, 2 হয়, 3, এগুলো জানো তো, চলতে থাকে না 1 থেকে। তার ন্যাচারাল নাম্বার, আর এটা কি এন ন্যাচারাল নাম্বার, ওখান থেকে এনটা আসছে না। বাট ইন্টিজার বলে স্যার আই দিয়েও লেখে, বাট ইন্টিজারকে লিখি আমরা জেড দিয়ে। দেখো এগুলো সব না, এগুলো সব বাইরে থেকে এসছে, এগুলো সব বাইরে থেকে এসছে। এটা হচ্ছে কি বলতো, একটা ওয়ার্ড আছে জালেন, এগুলো বাইরের ওয়ার্ড, এই জেডটা ওখান থেকে এসছে। ইন্টিজারটা ওদের কাছে, ইন্টিজারটাকে ওরা জালেন বলে, ওখান থেকে এটা এসছে, ঠিক আছে। ওই জেড, এখান থেকে জেডটা এসছে, ঠিক আছে। চলো ওটা আমি জাস্ট একটা ওয়ার্ডের ক্ষেত্রে বলে দিলাম, কারণ অনেক সময় হয় রিয়াল নাম্বারকে আমরা আর দিয়ে লিখি, ন্যাচারাল নাম্বারকে এন দিয়ে লিখি, তো স্যার ইন্টিজারকে আপনি জেড দিয়ে লিখছেন, তো এটা হচ্ছে তার করসপন্ডিং ওয়ার্ডটা। এবার ইন্টিজারটাকে একটু বুঝাই, ইন্টিজারটা একটু বুঝো, তারপরে আসছি আমি ডেফিনেশনটা, তারপর লিখবো। ইন্টিজারটা বুঝিয়ে দেওয়ার পর আমি ডেফিনেশনটা লিখবো। দেখো ইন্টিজার হচ্ছে আমাদের কাছে, যদি ইন্টিজার বলো, দাঁড়াও এটাকে এটা ভাঙবো। ইন্টিজার, এই 0 একটা ইন্টিজার,
জিরো ইন্টিজার, হ্যাঁ। আর ন্যাচারাল নাম্বারগুলো সব কি ইন্টিজার, হ্যাঁ। আর নেগেটিভগুলো চলো ইন্টিজার আসবে, কে আসবে -1 -2 আর কি এরকম করে বাম দিক, হ্যাঁ। এটা হচ্ছে কি ইন্টিজার্স। এই ইন্টিজারকে না আমরা তিনটে ভাগে ভাগ করি ইন্টিজার। একটা হচ্ছে কি বলতো, এই যে দেখছো না 1 থেকে, মানে যে ন্যাচারাল নাম্বারগুলো বলো তো এগুলো পজিটিভ না, এগুলো পজিটিভ তো। তাহলে একটা হচ্ছে কি আমাদের কাছে পজিটিভ, ডান দিকে রাখছি, পজিটিভ ইন্টিজার্স, যেখানে কারা আসবে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, এরকম করে করে কারা আসবে অ্যান্ড সো অন। নেগেটিভ ইন্টিজারে কে আসবে, নেগেটিভ ইন্টিজার্সে আসবে -1, এরকম লিখি সুবিধা হবে দেখতে, -3, -2, -1, যেহেতু নেগেটিভগুলো এদিকে যাচ্ছে তো। বলে স্যার একটা বাদ থেকে গেলো যে জিরোটাকে আলাদা, বলো তো জিরো পজিটিভ না নেগেটিভ, জিরো পজিটিভ না নেগেটিভ, জিরো পজিটিভ না নেগেটিভ, বলে স্যার জিরো না নেগেটিভ না পজিটিভ। এবার দেখো এই যে জিরোটা আছে না, জিরোটা আলাদা থেকে গেল তো। এবার আমি বলছি এই জিরোটাকে নিয়ে এটা মানে একটা নিয়ে কি হলো 0, 1, 2, 3, 4 এরকম তো। বলে স্যার এই সেটটার নাম কি, প্রবলেম কি হয় জানো, অনেকে কি বলে পজিটিভ ইন্টিজার মানে এটা বলে দেয়, এটা ভুল হয়ে গেল। অনেকে কীভাবে বলতো পজিটিভ ইন্টিজার মানে নেগেটিভ না, বাট বলতো নেগেটিভ না মানে কি এটাও তো একটা কেস আছে না। এই তোমার কাছে তিনটে অপশান আছে, আমি বললাম যে এ বি এর চেয়ে ছোট না, দুটো নাম্বার এ বি এর চেয়ে ছোট না, তাহলে তুমি কি বলে দেবে এ বি এর চেয়ে বড়। আর আরেকটা তো কেস আছে, এটা ইকুয়াল কেস আছে না, তার মানে তিনটা। হ্যাঁ তুমি বললে স্যার এ বি এর চেয়েও ছোট না, এ বি এর চেয়েও ছোট না, আর এ ইকুয়াল টু বিও না, এই দুটো যদি না হয় তাহলে একটা অন্যটা হবে না। তো সেম এখানে তুমি অনেক সময় কী হবে বলো তো, নেগেটিভ ইন্টিজার পজিটিভ ইন্টিজার মানে কি বলে নেগেটিভ ইন্টিজার না, তখন কি করে অনেকে জিরোকে নিয়ে নেয়, বাট জিরো পজিটিভ ইন্টিজার না। বলে স্যার তাহলে জিরো আর পজিটিভ ইন্টিজার একসাথে লিখলে কি হয়, এটার একটা স্পেশাল নাম আছে, এটাকে আমরা কি বলি সেট অফ নন নেগেটিভ। এবার ঠিক আছে দেখো তো, নন নেগেটিভ ইন্টিজার্স। তাহলে জিরো কি, জিরো পজিটিভ ইন্টিজার না, জিরো না নেগেটিভ ইন্টিজার, বাট জিরোকে আমরা কি বলতে পারি নন নেগেটিভ। নেগেটিভ আছে কি এটা জিরো, এই বলো তো জিরোকে আমরা কি বলতে পারি নন পজিটিভও বলতে পারি না, এটা নেগেটিভ। আর এবার যদি আমরা কি করি বলো তো, এটার সাথে যদি এটাকে নিই মানে -3 থাকলো, -2 থাকলো, -1 থাকলো আর জিরো থাকলো, তাহলে এটাকে কি বলো বলো তো কেউ, যদি ওটা হয় সেট অফ নেগেটিভ ছাড়া, তাহলে কি বললাম এটাকে সেট অফ নন নেগেটিভ ইন্টিজার, তাহলে এটাকে কি বলবো নন পজিটিভ ইন্টিজার তো। তাহলে এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো সেট অফ নন পজিটিভ ইন্টিজার্স। তাহলে নন নেগেটিভ মানে বোঝা গেল, নন নেগেটিভে কারা আসবে 1, 2, 3, 4 আর জিরো আসবে, মানে সেট অফ ন্যাচারাল নাম্বার আসবে, তার সাথে মাথায় রাখবে কি আসবে এক্সট্রা, জিরোটা আসবে। আচ্ছা এক্সট্রা কি আসবে, জিরো আসবে, ঠিক আছে। হ্যাঁ জিরোকে আমরা ইন্টিজার বলবো, জিরোকে আমরা না পজিটিভ ইন্টিজার বলবো না কি বলবো নেগেটিভ ইন্টিজার। কেউ বলে স্যার জিরোটা কি, জিরোটা ইন্টিজার, বলে কি পজিটিভ ইন্টিজার না পজিটিভ ইন্টিজার না নেগেটিভও না। কিন্তু হ্যাঁ কেউ যদি বলে জিরোটা কি নন নেগেটিভ ইন্টিজার, হ্যাঁ নন নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে। জিরোটাকে জিরো ইন্টিজার বলবো, আলাদা করে কোনো নাম না। ঠিক আছে এবার চলে আসছো, চলো এবার আমরা পলিনোমিয়ালের ডেফিনেশনটা দিতে পারবো, তাহলে লিখছো এবার। আচ্ছা পলিনোমিয়াল লিখেছো, এবার আমি পলিনোমিয়ালের ডেফিনেশনটা দিচ্ছি। ডেফিনেশন অফ কি, ডেফিনেশন অফ পলিনোমিয়াল। আচ্ছা ডেফিনেশন অফ পলিনোমিয়ালের ডেফিনেশন, চলো ডেফিনেশনটা আগে লেখো দেন আমি বুঝাচ্ছি। এটা ডেফিনেশনটা লেখো দেন আমি বুঝাচ্ছি। অ্যান
expression of the টাইপ, এক্সপ্রেশনটা দেখতে কেমন হবে, এ জিরো, সব মানে বলছি কি কি আছে, এ জিরো এক্স টু দি পাওয়ার এন, তারপরে কি এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা নোটে হচ্ছে, হ্যাঁ, ডেফিনেশন অফ পলিনোমিয়াল। প্রথমে থিওরিফিকেশন হেডিং করলাম, তারপরে বললাম যে থিওরিফিকেশন মানে কি, থিওরি অফ ইকুয়েশন মানে কি, আমরা থিওরি পড়বো, কার থিওরি পড়বো, ইকুয়েশনসের থিওরি পড়বো। হ্যাঁ, তোমরা তো তোমরা হালকা পড়েছো কোয়াড্রেটিক ইকুয়েশন, তোমরা হালকা কি পড়েছো, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ যদি নন জিরো হয় আর এর যদি রুট কটা হয়, এর রুট যদি দুটো হয়, একটা হচ্ছে আলফা আর একটা কি বিটা, তাহলে এটা তো তোমরা জানো না, আলফা প্লাস বিটা কি হয়, মাইনাস বি বাই এ, আলফা বিটা কি হয়, সি বাই এ। এটা তো তোমরা একটা বেসিক প্রাইমারি জিনিস জানো। আমরা এখন এই যে থিওরিফিকেশন চ্যাপ্টারটা পড়বো না, এই চ্যাপ্টারটার পুরো আমরা অ্যানালাইসিস করব, মানে ইকুয়েশনে কি কি হয়। এটা তো ছোট্ট একটা ইকুয়েশন, আমরা অনেক ইকুয়েশন নিয়ে কাজ করবো। হ্যাঁ, আমরা এই চ্যাপ্টারটা পড়ে নেওয়ার পর তুমি দেখবে অনেক ইকুয়েশন তুমি সলভ করতে পারছো, ঠিক আছে। এটা তো একটা ছোট্ট একটা ইকুয়েশন, ঠিক আছে, ওই থিওরিফিকেশন। বাট থিওরিফিকেশনের মধ্যে আমাদের কি, এটা অনলি ফর পলিনোমিয়াল ইকুয়েশন, ঠিক আছে। পলিনোমিয়ালটা কি বললাম, অ্যান এক্সপ্রেশন অফ দ্য টাইপ, তারপর কি আসবে, এ টু এক্স টু দি পাওয়ার কি এন মাইনাস টু, তারপরে অ্যান্ড সো অন, এ ওয়ান এক্স, এ ওয়ান এক্স না, এ এন মাইনাস ওয়ান এক্স, আর কি এ এন ইজ কল্ড, কি বলবো একে, পলিনোমিয়াল, ঠিক আছে। অ্যান এক্সপ্রেশন অফ দ্য টাইপ, অ্যান এক্সপ্রেশন অফ দ্য টাইপ, এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে আমরা কি বলবো, ইজ কল্ড পলিনোমিয়াল। এক্সপ্রেশনটা দেখছো, এখন পুরো বলা হয়নি, মানে এগুলো কি এক একটা টার্ম আছে। হ্যাঁ, এ জিরো এ ওয়ান এ টুগুলো কি, এ জিরো এ ওয়ান এ টুগুলো না কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে যে কোনো রিয়াল নাম্বার, কমপ্লেক্সও হতে পারে, বাট আমাদের কমপ্লেক্সে কাজ নেই। এই দেখো এখন লিখলাম না আমরা, যে আমি তোমাকে কি বললাম, এক্স কিউব 7x³ মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এলো, এলো কি, দেখো তো ওর মতো দেখতে আছে না, এটা দেখতে কি ওর মতন। এইখানে এ জিরো কি 7 না, এই এ জিরো কি এখানে 7, এটা কি মাইনাস 4টা কি এখানে A1, A1 কেন বলছি আমি ভুল বলছি, হ্যাঁ এটা A1, A0 A1, এটা কি A2 আর এটা কি A3 না, এটা কি আছে A0x³ মানে এখানে n এর ভ্যালু কি আছে বলো তো, n এর ভ্যালু 3 না, তারপর কি x এর পাওয়ারে n-1 মানে কি 3 - 1, তারপর কি A2 x এর পাওয়ারে 3 - 2, তারপর কি A3, এই বলো তো A3 যেটা আছে সেটাকে লিখতে পারি x এর পাওয়ারে 3 - 3, এই x এর পাওয়ারে 0 মানে কি হয় 1 হয় না, এটা 1 হয় তো। তাহলে এই এক্সপ্রেশন, আমাকে একটা কই কথা বলতে পারবে, আমি বললাম এ জিরোটা, মনে করে A0 A1 A2 এরা সবাই নন জিরো, এই জিরো হলে তো ভ্যানিশ হয়ে যাবে না, আমি ধরলাম এর জিরো হতেই পারে, আমি ওটা বলছি না, আমি বলছি যদি সবাই নন জিরো হয় তাহলে আমাকে বলো তো এখানে কটা টার্ম আছে, সবাই নন জিরো, এও নন জিরো এও নন জিরো যদি হয়, আমি বলছি না যে হবে, সবাই নন জিরো হওয়ার কোনো দরকার আছে, আমি বললাম যে x⁴ 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, বলো তো এখানে x³ টার্মটা আছে, আছে কি, তার মানে কি আছে, কিছু নেই মানে কি, ওটা ওর সঙ্গে জিরো ছিল বলে নেই, তার মানে কোএফিসিয়েন্টগুলো তো জিরো হতে পারে, জিরো হতে পারে, আমি বলছি জিরো হতে পারে ঠিক আছে, কিন্তু আমি যদি বলি যদি নন জিরো হয় তাহলে কটা টার্ম হয় বলো তো, সবাই যদি নন জিরো হয়, আর কটা এন, এনটা হবে বলতো, সবাই যদি নন জিরো হয় তাহলে কি এনটা টার্ম হবে, n+1টা হবে না, এই আমি যেরকম এখানে দেখো x³ তো, এখানে x³ এখানে সমস্ত টার্ম আছে, কটা আছে, একটা দুটো তিনটে 3 2 1, আর এটা একটা কনস্ট্যান্ট আছে না চারটে, এদিকে বুঝো x⁴n x এর পাওয়ারে 1, তারপর x² আসবে, এরকম করে বলো কত পর্যন্ত আছে n পর্যন্ত, তাহলে এখানে কটা হলো এটি মিলিয়ে nটা, আর একটা কনস্ট্যান্ট, তাহলে কটা হলো n+1। হ্যাঁ, এই এক্সপ্রেশনে কটা টার্ম আছে, n+1 বলবো না, অ্যাটমোস্ট, অ্যাটমোস্ট মানে সবচেয়ে বেশি, তুই বলে স্যার সবচেয়ে বেশি কেন, কেন এমন তো হতে পারে এটাও জিরো হয়ে গেল,
এটাও জিরো হলো, তাহলে জিরো হলে কি হবে, টার্ম থাকবে, টার্মগুলো থাকবে না। তাহলে অ্যাটমোস্ট কটা টার্ম আছে এটাতে, n+1টা। তাহলে কি বুঝতে পারলে, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ এই এক্সপ্রেশনটা খুব ইউজ হবে এখন। এই এক্সপ্রেশনটা কি রাখতে হবে, মনে রাখতে হবে। কি এক্সপ্রেশন, a0 x⁴n 0, হ্যাঁ a0 দিয়ে চালু হচ্ছে, তারপর কি a1 x⁴ a0 a1, এ সাফিক্সের পাওয়ার বাড়ছে আর এক্স এর পাওয়ার কমছে না। বাট একটা জিনিস দেখো তো, যোগ করে 0 আর n যোগ করে n, 1 আর n-1 যোগ করে n, যোগটা nই আসছে তো। এখানে বলবে এবার a2 x⁴ কি n-2 and so on, an-1x আর কি an। ঠিক আছে, তাহলে লিখছো an expression of the type, this is called polynomial। ঠিক আছে, নেক্সট লিখছো where a0, কি লিখছো where a0 কি আছে দেখো, a0 গুলো লিখছো a0 আর কি a1, এটাকে এই করে দিই দাঁড়াও, a0 a1 a2 and so on, কি আছে an-1 আর an, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টগুলো কি হবে, আইদার রিয়াল হবে বা কি হবে কমপ্লেক্স। আর কনস্ট্যান্ট রিয়াল অর কমপ্লেক্স, মানে বক্তব্য হচ্ছে স্যার এরকম হতে পারে x², এখানে মনে করে বললাম 1 + i আছে, আচ্ছা এখানে বললাম কি আছে 3 - i x + 2, এরকম হতে পারে। বলো তো এই কোএফিসিয়েন্টগুলো কি এসছে, এগুলো কমপ্লেক্স নাম্বার না। এবার তুই বলে স্যার এটা কি তাহলে পলিনোমিয়াল, হ্যাঁ পলিনোমিয়াল, এর কোএফিসিয়েন্টগুলো কি কমপ্লেক্স। তোমরা এটা জানো যে এভরি রিয়াল নাম্বার ইজ এ স্পেশাল টাইপ অফ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কি হয় বলো তো, এ নাম্বার হুইচ ক্যান বি রিটেন এজ a + i না, যেরকম 3 + 5 i, এটা কি কমপ্লেক্স নাম্বার না। এখানে এটা আর বিটা কি হয়, রিয়াল নাম্বার না, এ বি কি হয় আর রিয়াল নাম্বার। বলো তো আমার কাছে যদি একটা নাম্বার 7 আছে, তো 7কে লিখতে পারি না 7 + 0 * i, এই বিটা এখানে 0, তো 0 তো রিয়াল নাম্বার। তাহলে এভরি রিয়াল নাম্বারকে আমরা কি লিখতে পারি, যেরকম আমার কাছে মনে করো 3 আছে, 3কে লিখতে পারি না 3 + 0 * i। তাহলে কি বলতে পারি, এভরি রিয়াল নাম্বার ইজ এ স্পেশাল টাইপ অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে বলো এগুলো সব কি কমপ্লেক্স নাম্বার। তাহলে এটা কি পলিনোমিয়াল, হ্যাঁ এটা পলিনোমিয়াল, এটা কি একটা পলিনোমিয়াল। বাট এর কোএফিসিয়েন্টগুলো কি, কি স্যার কমপ্লেক্স নাম্বার। বলে স্যার এই জাতীয় পলিনোমিয়ালগুলো নিয়ে কি আমরা এখানে কাজ করব না, এই জাতীয় পলিনোমিয়াল নিয়ে আমরা এখানে কাজ করব না। আমরা যে পলিনোমিয়াল নিয়ে কাজ করব তাদের সমস্ত কোএফিসিয়েন্টগুলো কি হবে, এগুলো সব কি হবে, সব রিয়াল হবে, সব কি হবে না, কমপ্লেক্স নিয়ে আমরা কাজ করব না, হবে মানে এটা আমাদের কিসে নেই, আমাদের ব্রাঞ্চে নেই, আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, কমপ্লেক্স কোএফিসিয়েন্ট হতে পারে, বাট সিলেবাসে কি আছে আমাদের অনলি রিয়াল নিয়ে। ঠিক আছে, সিলেবাসে কি আছে অনলি রিয়াল নিয়ে। ঠিক আছে, এটা লেখা আছে রিয়াল অর কমপ্লেক্স। এন এর ব্যাপারে বলে স্যার, এন এর ব্যাপারে বলুন, এনটা কি, এই যে এনটা দেখছো না, এনটা কি, এনটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। এনটা কি নন নেগেটিভ ইন্টিজার, লিখছো এন ইজ এ কমা এন ইজ নন নেগেটিভ integers, n is a non-negative integers and x টা কি লিখছো, and x is a variable, x টা কি আমাদের কাছে, x টা হচ্ছে ভেরিয়েবল। এবার বলো তো n টা আমরা কি বললাম, নন নেগেটিভ ইন্টিজার। তাহলে বলো তো n এর কাছে কি কি অপশন আছে, n কি হতে পারে,
হ্যাঁ, 0 থেকে কি 1 2 3 অ্যান্ড সো অন, 5 6 10 যা কিছু। তার মানে আমি জাস্ট সাইডে যদি লিখি, তার মানে কি বলা যাবে, জাস্ট আমি হালকা করে ওখানে লিখছি, তাহলে আমি বলতে পারি না এনটা কোথায় থাকবে, 0 থেকে কার মধ্যে, এগুলোই হবে না, এন এর কাছে অপশান এগুলো আছে তো। বলো তো এন নেগেটিভ হতে পারবে, নেগেটিভ হতে পারবে না। বলো তো এন কি 3/2 হতে পারবে, পারবে না। এন কি √3 হতে পারবে, পারবে না। এন শুধু কি হতে পারবে, নন নেগেটিভ ইন্টিজার। এন শুধু কি হতে পারবে, নন নেগেটিভ ইন্টিজার। এক্সটাকে আমরা কি বলবো, ভেরিয়েবল, ভেরিয়েবল বলি তো। আমি যদি একটা ইকুয়েশন লিখলাম, মনে করে লিখলাম x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এক্সটাকে কী বলতে তোমরা, এক্সটাকে ভেরিয়েবল বলতে না, এক্স ইজ এ ভেরিয়েবল বা আননোন। এতটা ঠিক আছে, এতটা বোঝা গেছে, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো শোনো, x⁴n এগুলো কি, এগুলো এক একটা টার্ম, এগুলো কি এক একটা, এগুলো এক একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। এই যে ভেরিয়েবলটা দেখছো না তুমি, এক্স এর পাওয়ার এন আছে না, এর সাথে এটা কি বলো তো, এটাকে, এটা এর সাথে লেগে আছে তো, তাহলে আমরা একে কি বলবো, কোএফিসিয়েন্ট। কি বলবো এটাকে, কোএফিসিয়েন্ট। এটা তাহলে a0টা কি, কোএফিসিয়েন্ট, a1টাও কি কোএফিসিয়েন্ট, a2টাও কি কোএফিসিয়েন্ট, an-1টাও কি কোএফিসিয়েন্ট, an-টাও কি কোএফিসিয়েন্ট। এগুলোকে আমরা কি বলবো, কোএফিসিয়েন্ট। এই যে কোএফিসিয়েন্টগুলো, এগুলো কি হয় বললাম, রিয়াল হয় বা কমপ্লেক্স হয়। কিন্তু আমাদের কাজ কি, আমাদের সিলেবাসে অনলি কি করতে হবে, আমরা রিয়াল নিয়ে কাজ করব। ঠিক আছে, নেক্সট প্যারা লিখছো, এটা হলো নেক্সট প্যারা হেডিং করছো যে a0 a1 a2 and so on an minus 1 an are called the coefficients of the polynomial। ঠিক আছে, পলিনোমিয়ালটার কি বলবো, এটাকে কোএফিসিয়েন্ট বলবো। ঠিক আছে, এবার শুনো, এই যে কোএফিসিয়েন্টগুলো হলো, ঠিক আছে, a0 a1 a2 এগুলো কি সব বললাম, এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। একটা কথা বলো তো, এটা যদি কোএফিসিয়েন্ট হয়, আর আমি এখনই কি বললাম, কোএফিসিয়েন্টগুলো এলো রিয়াল বা কমপ্লেক্স, তাহলে বলো তো এই যে a0টা, এটা একটা রিয়াল নাম্বার, বলো তো এই রিয়াল নাম্বারটা, 0 একটা রিয়াল নাম্বার না, বলো 0 একটা রিয়াল নাম্বার তো, বলো তো a0-র ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে এই টার্মটা কি আর থাকবে, থাকবে না। তাহলে বলো তো এটা কি, তাহলে দেখো আমরা এবার বলছি, যদি a0 নন জিরো হয়, এটা কখন থাকবে, এটা কখন থাকবে, যদি a0টা কি হয়, নন জিরো হয়, তাহলে এই টার্মটা থাকবে। যেরকম এদিকে আসো, এদিকে দেখো, আমি বললাম যে a0 x⁴, a1 x³ a2 x², a3 x a4। ঠিক আছে, বলো তো এখানে a0টার ভ্যালু কি জানো কি তুমি, বলো স্যার a0টা কি হতে পারে, 0 হতে পারে, নন জিরো হতে পারে। তাহলে আমি বললাম a0টা নন জিরো, সাপোজ বললাম যে a0টা নন জিরো আছে, তুমি জানতে পারলে যে a0টা কি আছে, a0টা কি আছে, নন জিরো আছে, তাহলে এই টার্মটা থেকে যাবে না। তাহলে বলো তো সবচেয়ে এক্সের বেশি পাওয়ার কার আছে, এরই তো, এরই আছে। তখন আমরা না এই পলিনোমিয়ালটাকে কি বলবো জানো, পলিনোমিয়াল অফ ডিগ্রি, কত ডিগ্রি, ডিগ্রি 4। একটা পলিনোমিয়ালের ডিগ্রি কে দিবে, সবচেয়ে বড় পাওয়ার, যে টার্মের পাওয়ার সবচেয়ে বড় হবে, ওই পাওয়ারটাই হচ্ছে তার কি, ডিগ্রি। এটা কি ছিল তোমাদের কাছে, ax² bx প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এটা যদি নন জিরো হয়, তাহলে এটাকে কি বলতে, কোয়াড্রাটিক ইকুয়েশন বলতে না। বাট একটা জিনিস জানো, যে এই জিরোটাকে যদি আমরা সরিয়ে দিই, এটাকে তখন কি বলে জানো, এটাকে বলে কোয়াড্রাটিক। ইকুয়াল টু 0 করলে ইকুয়েশন, আর শুধু ওটা রাখলে কি হবে, এটাকে বলবো কোয়াড্রাটিক পলিনোমিয়াল। এর ডিগ্রি কত, 2। এই কোয়াড মানে জানো, কোয়াড মানে, কোয়াড মানে হচ্ছে 2।
ঠিক আছে, কোয়াড মানে কি 2। এবার একটা কথা বলো তো, বাই চান্স আমি বলছি যে মনে করো A0টা 0 হয়ে গেল, এবার বুঝো, এই A0টা কি বললাম 0 হয়ে গেল, তাহলে বলো তো এর এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত হবে? 3 হবে? বলা যাবে না এখনো, কেন A1টাও তো 0 হতে পারে, A1টাও 0 হতে পারে না? এই বলো স্যার A1টা 0 হলো না, তাহলে ডিগ্রি কত হবে? 3। বাট A1টা 0 হলে তখন কি হবে? তখন কি বলা যাবে? স্যার 2 হতে পারে বা 2 নাও হতে পারে। তার মানে কি বোঝা যাচ্ছে, তোমাকে বড় পাওয়ার থেকে দেখতে হবে, ওর কোএফিসিয়েন্ট যদি নন জিরো থাকে তাহলে ওটাই ওর ডিগ্রি দেবে, আর যে ডিগ্রি দেবে তার মানে কি সে লিডার, মানে এই পলিনোমিয়ালের লিডার। তো ওই জন্য একে কি বলা হয় জানো, এটাকে বলা হয় লিডিং টার্ম। কি বলা হয়? লিডিং টার্ম। এটাকে লিডিং টার্ম কেন বলছে? এটাকে লিডিং টার্ম এই জন্য বলছে যেহেতু পলিনোমিয়ালের ডিগ্রিটা এর দ্বারা ডিসাইড হচ্ছে না, এর দ্বারা ডিসাইড হচ্ছে। বলো তো এখানে লিডিং টার্ম কী হবে? যদি এ নন জিরো হয় তাহলে এটা না, এটা হচ্ছে লিডিং টার্ম। ঠিক আছে, তাহলে লেখাটা লিখছো, এটা হলো। নেক্সট লিখছো ইফ A0, এটা হচ্ছে নোটটা, হ্যাঁ, ইফ A0 ইজ নট ইকুয়াল টু 0, দেন A0টা যদি নট ইকুয়াল টু 0 হয় না, তাহলে এই যে এখানে A0টা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা এই যে টার্মটাকে না, এই টার্মটাকে আমরা কি বলবো? দ্য টার্ম ইজ কল্ড লিডিং টার্ম। কি লিখছো? দ্য টার্ম দেন A0 x to the power n is called the leading term of the polynomial। ঠিক আছে, কি বললাম যে তখন A0 x to the power n-টাকে আমরা কি বলবো? ইজ কল্ড দ্য লিডিং টার্ম অফ দ্য পলিনোমিয়াল, অ্যান্ড দেন দ্য polynomial is said to be of ডিগ্রি কত? অফ ডিগ্রি n। ঠিক আছে, দেন দ্য পলিনোমিয়াল ইজ সেড টু বি অফ ডিগ্রি n। পলিনোমিয়ালটাকে আমরা কি বলবো? পলিনোমিয়ালটাকে কত ডিগ্রি পলিনোমিয়াল বলবো? n ডিগ্রি পলিনোমিয়াল বলবো। মাথায় রাখতে হবে ওর কোএফিসিয়েন্টটা কী হতে হবে? মাস্ট বি নন জিরো। ঠিক আছে, এটা যদি লিডিং কোএফিসিয়েন্ট, এটা যদি লিডিং টার্ম হয়, এটা লিডিং টার্ম, বাট A0টা কি? ওটা কোএফিসিয়েন্ট না? A0টা আমাদের কি কোএফিসিয়েন্ট। তখন আমরা একে যদি লিডিং টার্ম বলি না, তাহলে A0টাকে কি বলবো জানো? A0টাকে বলবো লিডিং কি বলবো? লিডিং কোএফিসিয়েন্ট। হ্যাঁ, A0টাকে আমরা কি বলবো? লিডিং কোএফিসিয়েন্ট। বোঝা গেল না? যাচ্ছে না? আবার বলছি, যদি A0টা নন জিরো হয় তাহলে এটাকে কি বলবো? পলিনোমিয়ালের লিডিং টার্ম। আর পলিনোমিয়ালটার ডিগ্রি কী হবে? এর দ্বারা ডিসাইড হবে। তাহলে এটা কত ডিগ্রি পলিনোমিয়াল? n ডিগ্রি। এবার চলে আসছো, তাহলে এটা স্যার লিডিং টার্ম। বলে স্যার তাহলে স্যার এটা কি হবে? এটাকে আমরা বলবো কি? লিডিং কোএফিসিয়েন্ট। এটাকে কি বলবো? লিডিং কোএফিসিয়েন্ট। কি লিখছো? দ্য কোএফিসিয়েন্ট A0 is called the leading coefficients of the polynomial, leading coefficient of the polynomial। ঠিক আছে, এই দেখো আপাতত আমরা ডেফিনেশনটা বললাম, তো এই আমরা কি বললাম? এখন ডেফিনেশনটা বললাম।
তার ডেফিনেশনটা তুমি বুঝতে পেরেছো কি না, আমি কিছু কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ, কিছু না, শুধু তোমাকে কিছু এক্সপ্রেশন দেবো, তোমাকে শুধু বলতে হবে এটা পলিনোমিয়াল কিনা। ঠিক আছে, দেখো দেখি। এক্সামাইন এক্সামাইন examine which of are polynomial in the following examine which of are পলিনোমিয়াল, মানে বলছে যে কোনটা পলিনোমিয়াল হবে তুমি আমাকে মানে বলতে বলছে। আমি লিখছি, আগে লিখে নাও, তারপর সাইডে আমরা চেক করব। fx -7 আমরা শুধু নামটা একটু আলাদা দিচ্ছি, ওরকম কোনো ব্যাপার না, তুমি সবগুলোকে fx দিতে পারো, তুমি সবগুলোকে fx দিতে পারো, তুমি সবগুলোকে কি দিতে পারো, fx দিতে পারো, প্রত্যেকটাকে কি দিতে পারো, fx দিতে পারো। আমি তোমাকে একটা কথা বলি, এই যে দেখছো না x³ 7x² -2x + 4, ঠিক তো? এটা এটা একটা পলিনোমিয়াল তো, বলো তো, এটা এক্স এর এক্সপ্রেশন না? এটাতে কি আছে, এক্স আছে, এটাকে আমরা না fx করে লিখি, fx লেখা যাবে তো, fx এটা একটা ফাংশন অবশ্য, অনেকে gx লেখে, অনেকে hx লেখে, fx দিয়ে আমরা মেনলি লিখি, ঠিক আছে, fx। আমি একটু নাম চেঞ্জ করার জন্য জিএস করলাম, আমার মেন হচ্ছে এটা হচ্ছে এক্সপ্রেশনটা, এটা এটা এক্সপ্রেশনটা 1 2, তারপরে 3, নাম্বার 3 hx 3 to the power x - 1, নাম্বার 4 px √2x³ -3/5 x² -½ ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর, 4 নম্বর চলে আসছো। নাম্বার 5 sx, আমি নাম দিচ্ছি, তুমি সবগুলোকে fx gx দিতে পারো, আমি একটু আলাদা আলাদা করে নাম দিচ্ছি। 2 sin x - 1, নাম্বার 6 rx is equal to -2x - 3 into x + 1 এর হোল স্কয়ার, নাম্বার 7 ax is equal to কি দিলাম, mod x, নাম্বার 8 qx is equal to 1/2x - 1, নাম্বার 9 ex 2e² x³ -1, নাম্বার 10 lx log² x plus log x -10, নাম্বার 11 hx is equal to 9x to the power y plus 2x plus pi, লিখে নাও আগে। এখন সাইডে আমরা বলবো কোনটা পলিনোমিয়াল কোনটা পলিনোমিয়াল না, তোমরা বলবে, তারপর আমি চেক করব। হয়েছে এতটা লেখা? ঠিক আছে, হয়নি নাকি? 12 f of x is equal to 7
x to the power 3/4 plus 1. Number 13, g of x is equal to 5x to the power minus 3 plus 2. ঠিক আছে, চলো দেখো দেখি। একটু ভেবে চিন্তে করতে হবে। প্রথমটা বলো তো, এটা পলিনোমিয়াল? হ্যাঁ, এটা পলিনোমিয়াল, এটা পলিনোমিয়াল। এখনই বলছি, প্রথম কয়েকটা আমি একটু দিয়েছি। এই বলো তো, -7কে আমি লিখতে পারি, -7কে আমি লিখতে পারি এক্সের পাওয়ারে 0 ইন্টু এক্সের পাওয়ারে 0। এই -7 আর এক্সের পাওয়ার 0 মানে কি 1, তাহলে এটা আলটিমেটলি -7ই আসছে তো। তাহলে এটা কত ডিগ্রি পলিনোমিয়াল বলো তো? 0 ডিগ্রি তো। এটা পলিনোমিয়াল, এটা হচ্ছে কি পলিনোমিয়াল। তারপরটা বলো তো, নন পলিনোমিয়াল। কেন? এই পাওয়ারটা কি আছে? ন্যাচারাল নাই, ফ্র্যাকশন আছে তো। তার মানে এটা কি বলবো? নট পলিনোমিয়াল, নট পলি, এরকম লিখছে, নট পলিনোমিয়াল। তারপরটা বলো তো, পলিনোমিয়াল হবে? আরে 3 x আছে তো, x কি ইন্টিজার? x তো একটা ভেরিয়েবল, x একটা ভেরিয়েবল না? এটা আবার 3 আছে, x এর পাওয়ারে হতো, উল্টো হয়ে গেছে না? x এর পাওয়ারে কিউ বলে আবার হয়ে যেত, মানে এটা উল্টে যদি যেত তাহলে ঠিক আছে, x এর পাওয়ারে কিউ, তাহলে এটা কি নট পলিনোমিয়াল। বলো তো এর পরেরটা, এটা পলিনোমিয়াল। বলো স্যার √2 আছে, এর √2 তো কোএফিসিয়েন্ট আছে। বলো তো এগুলো রিয়েল নাম্বার তো, আর এগুলো সব কি রিয়েল নাম্বার। আর এক্স এর পাওয়ারে কি আছে 3 স্কোয়ার, আর এখানে কিছু নেই মানে কি কনস্ট্যান্ট আমরা এটা। তাহলে বলো এটা পলিনোমিয়াল তো। কত ডিগ্রি পলিনোমিয়াল এটা? এটা কত ডিগ্রি পলিনোমিয়াল স্যার? 3 ডিগ্রি পলিনোমিয়াল। ডিগ্রি কি, ডিগ্রিটা সাইডে লিখে দিচ্ছি 3। এর ডিগ্রিটা কি 0, ডিগ্রি কি, ডিগ্রি হচ্ছে 0। ঠিক আছে, এতটা বলো। পরেরটা বলো, পলিনোমিয়াল না তো? আরে সাইন এক্স আছে, এক্স এর পাওয়ার চলে না আমাদের? আমাকে বলো এটা কি 2 ইন্টু এক্স এর পাওয়ারে কিছু বলা যাবে? এটা তো সাইন, মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন দিয়ে দিয়েছে, তাহলে এটা কি পলিনোমিয়াল এক্সপ্রেশন আসছে? এটা হচ্ছে নট পলিনোমিয়াল, নট পলিনোমিয়াল। বলো পরেরটা বলো, পরেরটা পলিনোমিয়াল। কেন বলো তো? তুমি যখন গুণ করবে না, এই গুণ করলে কি হবে, এখানে যখন এটা ভাঙবে, এটা কি আছে x+1 এর হোল স্কয়ার মানে কি x² 2x+1, আর এখানে যখন গুণ দিবে x³ আসবে না একটা, তাহলে এটা কত ডিগ্রি পলিনোমিয়াল? 3 ডিগ্রি পলিনোমিয়াল। এটা হচ্ছে কত ডিগ্রি পলিনোমিয়াল? এটা হচ্ছে 3 ডিগ্রি পলিনোমিয়াল। এটা তাহলে পলিনোমিয়াল। ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 3, ডিগ্রি হচ্ছে 3। এটা বলো তো, বলো স্যার মড কি? মড তো তোমরা জানো কি, মডটা হালকা, যে -3 মড কত হয় 3 না? 5 এর মড কত হয় 5, 0 মড কত হয় 0। যাই হোক, কিন্তু এটা কি ওরকম এক্সপ্রেশনে আছে? এক্স টু দি পাওয়ার সামথিং আকারে আছে? নেই তো। তাহলে এক্স টু দি পাওয়ার সামথিং আকারে যদি না থাকে, তাহলে এটা কি পলিনোমিয়াল হবে? পলিনোমিয়াল হবে কি এটা? না। এটা বলো পরেরটা, 8 নম্বরটা, 8 নম্বরটা বলো পলিনোমিয়াল হবে কি না। 8 নম্বরটা বলো। 8 নম্বরটা বলো পলিনোমিয়াল হবে কি না। হ্যাঁ, তো কি হবে? কি হবে? 2x+1 দিলে উপরে, আর নিচে কি হলো 2x, 2x এর হোল স্কয়ার -1 না? তা কি হবে? উপরে 1 ডিগ্রি, নিচে 2 ডিগ্রি।
আলটিমেটলি কিছু হবে? আমাকে বলো তো 1/2x - 1, তুমি যদি বলো স্যার আমি যদি এটাকে লিখি এভাবে, তাহলে এটা কি ওই ফর্মে আসছে? এটাকে তুমি x টু দি পাওয়ার ফর্মে লিখতে পারবে? n ফর্মে লেখা যাবে না তো। তার মানে এটা পলিনোমিয়াল না। বলে স্যার যদি এটা থাকতো 2x - 1 শুধু থাকতো তাহলে পলিনোমিয়াল না? কত ডিগ্রি? 1 ডিগ্রি। 1 ডিগ্রি, তাহলে এটা কি লিখবে? দিস ইজ নট পলিনোমিয়াল। এটা বলো, এটা বলো পলিনোমিয়াল, এটা পলিনোমিয়াল কেন স্যার? এই x এর পাওয়ারে কি আছে? 3 আছে না? বলে স্যার ই যে আছে, আরে ই তো কোইফিশিয়েন্ট। ই এর ভ্যালু জানো? ই এর অ্যাপ্রক্স ভ্যালু কি? 2.71 সামথিং কিছু না? ঠিক আছে, 2.71 সামথিং কিছু। তাহলে এটা কি পলিনোমিয়াল? কত ডিগ্রি? এটা 3 ডিগ্রি পলিনোমিয়াল স্যার। এটা পলিনোমিয়াল অফ কি? ডিগ্রি 3। পলিনোমিয়াল অফ কি? ডিগ্রি 3। তারপরে চলে আসো, এটা বলো তো এটা পলিনোমিয়াল হবে? এটা পলিনোমিয়াল হবে? হবে না কেন স্যার? আরে এক্স এর স্কোয়ার ধরে আছে, এটা কিসের স্কোয়ার আছে? লগারিদম ফাংশন। লগারিদম ফাংশন কি আমাদের এক্সপ্রেশন আছে? কি বলা ছিল? একদম সিম্পল এই এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে আমরা কি বলবো? পলিনোমিয়াল বলবো। কোথায় দেখতে পাচ্ছ লগ ডগ আছে? বলে স্যার A0 A1 A2 আছে। আরে A0 A1 A2 আমরা কি বলেছি এখানে? রিয়াল বা কমপ্লেক্স? তো লগ তো একটা ফাংশন, তো এখানে লগ হতে পারবে? লগ হতে পারবে না। তাহলে এটা কি? নট পলিনোমিয়াল। নট, এটা বলো তো, এটা এটা কি হয়? পলিনোমিয়াল হবে কেন? এক্স এর পাওয়ারে কি আছে? ওয়াই আছে তো। এই এক্স এর পাওয়ারে ওয়াই, ওয়াইটা কি ভেরিয়েবল না একটা? তো ভেরিয়েবল তো হয় না, কি হয় আমাদের কাছে? নন নেগেটিভ ইন্টিজার না? মানে 0 থেকে শুরু করে কি 0 1 2 3 4 এগুলো হতে পারে। তাহলে এখানে কি এটা হচ্ছে? এটা তো ভেরিয়েবল চলে আসছে। এক্স এর পাওয়ারে কি আছে? ভেরিয়েবল। তাহলে এটা কি বলবো? এটা নট পলিনোমিয়াল। ঠিক আছে, তারপরটা বলো। নট পলিনোমিয়াল কেন? যেহেতু স্যার কি আছে? ফ্র্যাকশন আছে এটা। তাহলে এটা কি? নট পলিনোমিয়াল। এটা বলো তো নট পলিনোমিয়াল কেন? এটা কি আছে? -3 নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ হয়। তাহলে বোঝা গেল তো পলিনোমিয়ালগুলো কি। ঠিক আছে, চলে আসছো এবার কি না, এবার আমরা একটা রিমার্ক লিখছো। কি লিখছো? যে এই রিমার্কে আমাদের কাজটা কি? মানে পলিনোমিয়াল যে দেখছো না, এই যে পলিনোমিয়ালগুলো দেখছো, এনটা কি নন নেগেটিভ ইন্টিজার। তো এই এনটা 0 হতে পারে, এনটা কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে এনটা কি দেয়? ডিগ্রি দেয় না? এবার আমার বক্তব্য হচ্ছে বেসড অন ডিগ্রি, ডিগ্রির উপর বেস করে আমরা কি করব? এবার আমরা ডিগ্রির উপর বেস করে টাইপস অফ পলিনোমিয়াল বেসড অন কি? বেসড অন ডিগ্রি। আচ্ছা, ডিগ্রির উপর বেস করে আমরা কি করবো? এবার পলিনোমিয়ালকে ভাঙবো। তো বলো তো সবচেয়ে কম ডিগ্রি কত হতে পারে? 0 ডিগ্রি। তো সবচেয়ে কম কি হবে? 0 ডিগ্রি। তাহলে কি লিখছো? নাম্বার 1 পলিনোমিয়াল অফ ডিগ্রি 0। পলিনোমিয়াল অফ কি লিখছো? ডিগ্রি, পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি। যে কোনো নন জিরো কনস্ট্যান্ট নাম্বার। আমি 5 লিখলাম, বলো তো 5কে লিখতে পারি না? 5 × x⁴। এই আমার কাছে -3 আছে, লিখতে পারি -3 x⁴। আমার কাছে √2 আছে, √2কে লিখতে পারি √2 × x⁴। তাহলে কি বুঝতে পারলে? যে কোনো কনস্ট্যান্ট নাম্বার ওরা কি পলিনোমিয়াল কত ডিগ্রি? 0 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রি।
মানে আমার কাছে একটা কে আছে, কেটা আমি বললাম কি নন জিরো, তাহলে কেটাকে লিখতে পারি কে ইন্টু কি এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে আমরা কি বলবো, বলে স্যার আপনি জিরো নিচ্ছেন না কেন? জিরো নিচ্ছি না কারণ বলবো, দেখো জিরো যদি তুমি নাও তাহলে জিরোর সাথে তুমি বলবে স্যার জিরোর সাথে এক্সের পাওয়ার জিরো করলেও কি আসে, জিরো আসবে। এই জিরোর সাথে এক্সের পাওয়ার ওয়ান করলেও জিরো আসবে না? এই জিরোর সাথে এক্সের স্কোয়ার করলেও জিরো আসবে তো? তাহলে আমাকে একটা কথা বলো তো, জিরোর তুমি ডিগ্রি বলতে পারছো? জিরোর ডিগ্রি কি জিরো হবে? জিরোর ক্ষেত্রে কি ডিগ্রি ওয়ান হবে, টু হবে? বলা যাবে না। তার মানে স্যার জিরোটা কি কনস্ট্যান্ট নাম্বার না? জিরোটা কনস্ট্যান্ট নাম্বার, বাট জিরো ইজ নট এ জিরো ডিগ্রি পলিনোমিয়াল। কেন? জিরোর ডিগ্রি বলাই যাবে না। আচ্ছা জিরো ডিগ্রি বলা যাবে কি? তাহলে ওই জন্য বলছি পলিনোমিয়াল অফ জিরো ডিগ্রি মানে কি, নাম্বারটা কি হবে, মাস্ট বি নন জিরো। মাস্ট বি কি হবে, নন জিরো। মাস্ট বি কি হবে, নন জিরো। তাহলে লিখছো এনি নন জিরো, এনি নন জিরো constant number that is k equal to কি, any non-zero constant number that is k into x to the power 0 where kটা কি, kটা হচ্ছে নন জিরো। ঠিক আছে, যে কোনো নন জিরো নাম্বার কনস্ট্যান্ট নাম্বার ওটাকে আমরা কি বলবো, পলিনোমিয়াল অফ জিরো ডিগ্রি। এক্সাম্পল, এর এক্সাম্পল নিচ্ছ, এক্সাম্পলে কি আসবে, তুমি যে কোনো এই নাও নাম্বারগুলো নাও, -2 নিলে, -7 নিলে, 3/4 নিলে, 8 নিলে, √2, পাই, ই, এগুলো সব কি 1 প্লাস আয়োটা, এগুলো সব কি আমার কাছে এগুলো বলো তো, এগুলো কনস্ট্যান্ট নাম্বার তো, এগুলো কি নাম্বার, কনস্ট্যান্ট নাম্বার, এগুলো সব কি কনস্ট্যান্ট নাম্বার। এটা হচ্ছে কি পলিনোমিয়াল অফ ডিগ্রি কি জিরো। এবার একটা করছো, এখানে একটা জাস্ট মার্ক করে রাখছো, এটার নাম হচ্ছে কি বলতো, জিরো পলিনোমিয়াল। জিরো কি, জিরো পলিনোমিয়াল। দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে পলিনোমিয়াল অফ কি ডিগ্রি জিরো, আর এটা কি জিরো পলিনোমিয়াল, দুটো আলাদা জিনিস কিন্তু। এটা এটাতে শুধু কে আছে জানো, এটাতে আমাদের যে জিরো নাম্বারটা আছে না, এই যে জিরো নাম্বারটা, জিরো নাম্বারটাকে আমরা স্পেশালি নাম দিই কি, এটা এটা পলিনোমিয়াল। কেমন পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল। জিরো নাম্বার ইজ এ পলিনোমিয়াল, এটাকে কি বলবো, জিরো পলিনোমিয়াল। বলে স্যার তাহলে পলিনোমিয়াল হলে এর ডিগ্রি হবে না, এর ডিগ্রি বলা যাবে না, এর ডিগ্রি ডিফাইন্ড হবে না। তাহলে কি লিখছো, জিরো পলিনোমিয়াল। এ পলিনোমিয়াল, এ পলিনোমিয়াল where all coefficients, a polynomial where all coefficients are zero, a polynomial where all coefficient আর কি বললাম, সমস্ত কোএফিসিয়েন্ট কি জিরো। এখানে লিখছো জিরো, পাশে লিখছো জিরো নাম্বার, জিরো নাম্বার এটা কি ইজ এ জিরো পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল, বাট এর ডিগ্রিটা কি, বাট ডিগ্রি, বাট দ্য ডিগ্রি, বাট দ্য ডিগ্রি ইজ আনডিফাইন্ড। ডিগ্রিটাকে ডিফাইন করা যায় না। আচ্ছা ডিগ্রি ইজ আনডিফাইন্ড, বোঝা গেল বলো তো জিরো পলিনোমিয়ালটা। দেখো
কনস্ট্যান্ট নাম্বার সেটা জিরো হতে পারে, সেটা নন জিরো হতে পারে। যদি নন জিরো কনস্ট্যান্ট নাম্বার হয় তার মানে ওগুলোকে আমরা কি বলবো, জিরো ডিগ্রি পলিনোমিয়াল। আর যে জিরো নাম্বারটা না, এটাকে আবার বলে দিও না জিরো ডিগ্রি পলিনোমিয়াল, এটা এর কোনো ডিগ্রি নেই, এটা পলিনোমিয়াল, এটার স্পেশাল নাম কি দেওয়া হয়েছে, জিরো পলিনোমিয়াল। ঠিক আছে, এতটা হলো। পরের জায়গায় এবার আসছো, পলিনোমিয়াল অফ জিরো ডিগ্রি হলো, এবার তাহলে কি আসবে, পলিনোমিয়াল অফ ডিগ্রি ওয়ান। না, এর পরেরটা কি হবে, পলিনোমিয়াল অফ ডিগ্রি ওয়ান। একটা করলাম, দ্বিতীয় পয়েন্ট করো। দ্বিতীয় পয়েন্ট কি করছো, পলিনোমিয়াল অফ ডিগ্রি ওয়ান। এটা কত করলাম, নাম্বার ওয়ান তো, ধরো হ্যাঁ। নাম্বার টু, পলিনোমিয়াল অফ কি ডিগ্রি, পলিনোমিয়াল অফ ডিগ্রি টু, ও ডিগ্রি ওয়ান, হ্যাঁ পলিনোমিয়াল অফ ডিগ্রি ওয়ান, ওয়ান ডিগ্রি পলিনোমিয়াল। দেখো ওয়ান ডিগ্রি পলিনোমিয়াল মানে কি হবে, এ এক্স প্লাস বি, যেখানে এটা কি হতে হবে বলো তো, এই এক্স এর পাওয়ারে ওয়ান তো, বলো তো এটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা আর থাকবে, থাকবে না না। তার মানে এক্সটাকে থাকতে গেলে, এই এক্সটাকে থাকতে গেলে এটাকে কি হতে হবে, নন জিরো হতে হবে। এটাকে কি হতে হবে স্যার, নন জিরো হতে হবে। তাহলে সাইডে কি লিখবে, এ ইজ নন জিরো। তাহলে এই জাতীয় পলিনোমিয়ালগুলোকে আমরা কি বলবো স্যার, পলিনোমিয়াল কত ডিগ্রির, কত ডিগ্রি পলিনোমিয়াল, ওয়ান ডিগ্রি। এই জাতীয় পলিনোমিয়ালগুলোকে আমরা কি বলবো, পলিনোমিয়াল অফ ডিগ্রি ওয়ান। ঠিক আছে, দিস পলিনোমিয়াল, ওয়ান ডিগ্রি পলিনোমিয়াল একটা স্পেশাল নাম আছে, লিনিয়ার। লিনিয়ার ওয়ার্ডটা জানো, লিনিয়ার, লিনিয়ারটা এসে লাইন থেকে, লাইন মানে কি একদম স্ট্রেট। লাইনের ইকুয়েশন তোমরা পড়েছিলে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটা কার ইকুয়েশন, স্ট্রেট লাইনের না। কত ডিগ্রি এগুলোতে, ওয়ান ডিগ্রি। তাহলে যখনই পাওয়ার ডিগ্রি ওয়ান থাকে না, ওগুলোকে আমরা বলি লিনিয়ার। তাহলে কি লিখছো, দিস পলিনোমিয়াল ইজ কল্ড লিনিয়ার, লিনিয়ার polynomial. This polynomial is called linear polynomial. Example now. Example কি, যেরকম তোমাকে আমি লিখে দিলাম 3x minus 7 x minus 2 5x plus 7 root 2x minus 3 5x minus 1 7x and so on. ঠিক আছে, 7x and so on. ঠিক আছে, এগুলো কি হলো, পলিনোমিয়াল অফ ডিগ্রি ওয়ান। ডিগ্রি ওয়ান পলিনোমিয়ালকে আমরা কি বললাম, কি বলা হয় এগুলোকে, লিনিয়ার পলিনোমিয়াল। চলে আসছে এবার পরের জায়গাটা, নাম্বার থ্রি, পলিনোমিয়াল অফ ডিগ্রি কি হবে, টু, পলিনোমিয়াল অফ ডিগ্রি টু, পলিনোমিয়াল অফ ডিগ্রি টু, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, যেখানে এটা কি হবে বলো তো, ডিগ্রি টু হতে গেলে এই টার্মটাকে থাকতে হবে না, আর এই টার্মটা তখনই থাকবে যখন কি হবে, এই এটা কি হবে স্যার, নন জিরো হবে। কেন, জিরো হলে তো এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি লিখছো, এটা টু ডিগ্রি পলিনোমিয়াল লিখছো। দিস পলিনোমিয়াল, বলো তো টু ডিগ্রিকে আমরা কি বললাম, কোয়াড্রাটিক না, কোয়াড্রাটিক। বলে স্যার এটা ইকুয়াল টু জিরো করলে আমরা কি করতাম বলো তো, এটা পড়তাম না কোয়াড্রাটিক ইকুয়েশন। এটা হচ্ছে কোয়াড্রাটিক পলিনোমিয়াল, আর ইকুয়াল টু জিরো করবে না, তখন এটা কি হয়ে যাবে, কোয়াড্রাটিক ইকুয়েশন, কোয়াড্রাটিক ইকুয়েশন। কি লিখছো, দিস পলিনোমিয়াল
দিস পলিনোমিয়াল ইজ কল্ড, কি বলবো এটাকে, ইজ কল্ড কোয়াড্রাটিক পলিনোমিয়াল, ঠিক আছে। নেক্সট নাম্বার, ও এক্সাম্পলটা লিখে নাও, এর এক্সাম্পল কোয়াড্রাটিক পলিনোমিয়ালের এক্সাম্পল, যেরকম লিখলাম কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, 7x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এগুলো সব কি এক্সেট্রা, এগুলো সব কি বলতো কোয়াড্রাটিক পলিনোমিয়াল, কোয়াড্রাটিক, এগুলো সব কি কোয়াড্রাটিক পলিনোমিয়াল, পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 মানে কোয়াড্রাটিক পলিনোমিয়াল। হ্যাঁ ঠিক আছে, পলিনোমিয়াল অফ কি ডিগ্রি 2, এটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি 2। নেক্সট চলে আসছো পলিনোমিয়াল অফ ডিগ্রি কি ডিগ্রি 3। আচ্ছা পলিনোমিয়াল অফ কি ডিগ্রি 3, পলিনোমিয়াল অফ ডিগ্রি 3, পলিনোমিয়াল অফ ডিগ্রি 3, তাহলে এটা কি হবে, এটা ডিগ্রি 3 পলিনোমিয়াল মানে এ এক্স কিউব কি হবে বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি, এখানে এটা কি হতে হবে, এটা স্যার হতে হবে নন জিরো, তাহলে এটাকে আমরা কি বলবো 3 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে এটার স্পেশাল নাম আছে কিউবিক পলিনোমিয়াল বলা হয়, এটাকে কি বলা হয় দিস পলিনোমিয়াল, পরনি কিউবিক ইকুয়েশন পড়েছিলে, কিউবিক ইকুয়েশন, তাহলে দিস পলিনোমিয়াল ইজ কল্ড কিউবিক, this polynomial is called cubic polynomial, this polynomial is called cubic polynomial, ঠিক আছে। নেক্সট আসছো পলিনোমিয়াল অফ কি ডিগ্রি 4, ও এটা এক্সাম্পল নিই, এটার এক্সাম্পল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7x কিউব প্লাস 5x প্লাস 3। এটা আবার ভাববে না যে স্যার 3 ডিগ্রি পলিনোমিয়াল মানে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি কনস্ট্যান্ট, বলো তো এখানে কি সমস্ত টার্ম আছে, কিউবিক আছে, স্কোয়ারটা আছে, টার্ম থাকতেও পারে নাও থাকতে পারে, মিসিং থাকতে পারে, টার্মগুলো কি থাকতে পারে মিসিং থাকতে পারে, ঠিক আছে। এটা হয়ে গেল পলিনোমিয়াল অফ কি ডিগ্রি 3। ফার্স্ট হয়ে যাচ্ছে কি লিখতে পারছো তোমরা, লেখা যাচ্ছে তো, যদি কোনো কারণে হয় বলবে আমাকে, নাহলে আমি স্লাইডটা তো তোমাদের দিয়ে দিব, পরে তুমি স্লাইড থেকেও করে নিতে পারবে, হ্যাঁ আমি স্লাইডটা দিয়ে দিব। নাম্বার 3 চলে আসো, নাম্বার 4, এবার কি নাম্বার 5 পলিনোমিয়াল অফ ডিগ্রি 4 পলিনোমিয়াল অফ ডিগ্রি 4, এটা কি হবে তাহলে এ এক্স টু দি পাওয়ার 4 বি এক্স কিউব সি এক্স স্কোয়ার ডি এক্স প্লাস ই, যেখানে এটা কি নন জিরো, যেখানে এটা কি নন জিরো, লিখছো দিস পলিনোমিয়াল ইজ কল্ড 4 ডিগ্রি, তো এই কোয়াড মানে আমরা কি বলেছিলাম 2 না, এটাকে বলা হয় বাই কোয়াড্রাটিক, বাই মিন্স 2 আর কোয়াড মিন্স কি 2, তাহলে 2 ইন্টু 2 কত 4, তাহলে এই জাতীয় পলিনোমিয়ালগুলোকে আমরা কি বলি ইজ কল্ড বাই কোয়াড্রাটিক পলিনোমিয়াল,
বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে, দুটো রিমার্ক লিখছো তো এবার, হয়েছে এটা, দুটো রিমার্ক লিখছো। নাম্বার 1, a polynomial fx a0 x to the power n, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2 and so on, a n minus 1 x plus al is said to be complete, is said to be complete polynomial, is said to be কি complete polynomial in x if all terms are present, if all terms are, বা এরকম বলো, এরকম বলো, if all terms are নন জিরো। এটা বোঝা গেল কি দেখো তো, আমি বললাম এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 আছে তো, বলো তো এখানে এটা কত ডিগ্রি পলিনোমিয়াল? 4 ডিগ্রি না? এই 4 ডিগ্রি পর 3 ডিগ্রি টার্মটা আছে, এটাও আছে, এটাও, সমস্ত ডিগ্রি টার্মগুলো আছে না? বাট আমি বলো তো, আমি এটা লিখলাম এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। বলো তো এই দুটো পলিনোমিয়ালের মধ্যে পার্থক্য কি? এখানে কিউবিক টার্মটা নেই, বাকি সব আছে। এখানে কি সমস্ত আছে না? যদি একটা পলিনোমিয়ালে যত ডিগ্রি আছে তারপরে যা যা ডিগ্রি আছে সবাই যদি প্রেজেন্ট থাকে তাহলে ওটাকে আমরা কি বলবো? কমপ্লিট, মানে সব আছে। এটাকে কি বলবো? ইনকমপ্লিট। ওটাকে কি বলবো? ইনকমপ্লিট। 2 নম্বর, এই পলিনোমিয়াল f of x is said to be incomplete, is said to be incomplete polynomial in x if কি, if all terms are not নন জিরো। সবাই নন জিরো নেই, কিছু কিছু জিরো আছে, তার মানে বলছে যে কিছু কিছু জিরো আছে। কিছু কিছু জিরো আছে, ঠিক আছে, এতটা চলে আসছে, লিখে নাও, লিখে নাও। ঠিক আছে, এবার শোনো কিছু জিনিস বলে দিই, যে এই দুটো পলিনোমিয়ালকে কখন ইকুয়াল বলবো, কিছু প্রপার্টি রিমার্ক করে লিখি, আবার রিমার্ক করে লিখছি। নাম্বার 1, ইকুয়ালিটি অফ টু পলিনোমিয়ালস, equality of two polynomials, লিখছো যে let
fx and gx are defined by, এটা ডিফাইন করা আছে কিভাবে, fxটা হচ্ছে a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার কি n মাইনাস ওয়ান, a2 x টু দি পাওয়ার n মাইনাস টু, এরকম করে কি আছে a n মাইনাস ওয়ান এক্স আর a n। ঠিক আছে, এটা কত ডিগ্রি পলিনোমিয়াল, n ডিগ্রি তখনই হবে যদি সাইডে কি হয় a0টা কি হয় নন জিরো না, a0টা নন জিরো হলে কী হবে, এটা n ডিগ্রি পলিনোমিয়াল। অ্যান্ড gx এটা কি b0 x টু দি পাওয়ার n, b1 x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, b2 x টু দি পাওয়ার n মাইনাস টু, কি লিখবো এটাকে b n মাইনাস ওয়ান এক্স bn, যেখানে b0টা কি এটাও নন জিরো। বলো তো দুটো পলিনোমিয়ালের ডিগ্রি কত, দুটো পলিনোমিয়ালের ডিগ্রি কত, দুটোরই ডিগ্রি কি n না। এই আমাদের কনসেপ্টটা কি বলছে, কখন দুটো পলিনোমিয়াল কি হবে ইকুয়াল হবে, কখন দুটো পলিনোমিয়াল ইকুয়াল হবে। দুটো পলিনোমিয়াল ইকুয়াল হতে গেলে প্রথম কাজ হচ্ছে কি, দুটো পলিনোমিয়ালের ডিগ্রি কি হতে হবে, দুটোরই ডিগ্রি কি হতে হবে সেম হতে হবে। হ্যাঁ, দুটোরই ডিগ্রি সেম হতে হবে। এই ডিগ্রি সেম হলে কি হয়ে যাবে, যেরকম তোমাকে আমি বললাম এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস ওয়ান, আর এটা লিখলাম এক্স টু দি পাওয়ার কিউব প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এই দুটো পলিনোমিয়াল কি ইকুয়াল বলা যাবে, কী করে বলবে, বলেছে ডিগ্রি সেম আছে, ডিগ্রি সেম হলে হবে, ডিগ্রি সেম হলে হবে না, এটা স্কোয়ার আছে, কি হতে হবে ডিগ্রি সেম হতে হবে, তার সাথে সাথে এদের করসপন্ডিং ডিগ্রির টার্মগুলো যাচ্ছে না তাদের কোএফিসিয়েন্টগুলো কী হতে হবে সেম হতে হবে। এটা কি ওয়ান আছে বলতে সেম আছে, তারপরে বলতো এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট কী আছে মাইনাস ফাইভ, এটা কি আছে নাইন, সমস্ত ডিগ্রির যে টার্মগুলো আছে তাদের কোএফিসিয়েন্টগুলো কী হতে হবে সেম হতে হবে। তার মানে এখানে কী হওয়া উচিত, এই লজিকে বলো তো এখানে কী হওয়া উচিত, এদের ডিগ্রি তো সেম আছে, এদের ডিগ্রি কি আছে সেম আছে, তার মানে কী হতে হবে a0-র সাথে b0 ইকুয়াল, a1-এর সাথে কী হতে হবে b1 ইকুয়াল, a2-র সাথে কী হতে হবে b2 ইকুয়াল, an মাইনাস ওয়ানের সাথে কী ইকুয়াল হবে bn মাইনাস ওয়ান, an-এর সাথে কী হবে bn ইকুয়াল হবে না। তাহলে আমরা কি বলবো এই দুটো পলিনোমিয়াল কেমন পলিনোমিয়াল, ইকুয়াল পলিনোমিয়াল। ঠিক আছে, of degree n are said to be equal or identical বলতে পারি, ইকুয়াল অর কি আইডেন্টিক্যাল কি হবে যদি কি হয় a0 ইকুয়াল টু a0 ইকুয়াল টু কি b0, আর কি হতে হবে a1 ইকুয়াল টু কি হতে হবে b1, আর কি হতে হবে a2 ইকুয়াল টু b2, এরকম চলতে থাকবে। লাস্টে এটা কি আছে, লাস্টের আগেরটা বলো an মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি bn মাইনাস ওয়ান, আর an ইজ ইকুয়াল টু bn। বলো বোঝা গেল দুটো পলিনোমিয়াল কখন ইকুয়াল হবে। ঠিক আছে, দেখো ঠিক আছে, দুটো পলিনোমিয়ালকে যোগ করতে পারবে, যোগ করেছো আগে তোমরা পলিনোমিয়াল যোগ করেছো, দুটো পলিনোমিয়ালকে যোগ, একটা দেখিয়ে দিই পারবে এগুলো করতে, সাধারণ জিনিস আছে। অ্যাডিশন অফ টু পলিনোমিয়াল লিখছো, অ্যাডিশন অফ, আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, এগুলো অতটা ইয়ে না, এগুলো শুধু বুঝে নিলেই হবে। অ্যাডিশন অফ কি টু পলিনোমিয়াল, অ্যাডিশন অফ টু পলিনোমিয়াল, আমি এখানে শুধু যোগটা বোঝাচ্ছি কী করে দেখো, এক্সাম্পল দিয়ে বোঝাবো এটা। আমি ধরলাম যে আমার কাছে fx আছে 3x টু দি পাওয়ার 4 5x কিউব 7x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। ঠিক আছে, এটা কি আমার কাছে fx,
আর জি এক্স ধরলাম 5 বা ধরলাম 7x⁵ -4 -2x⁴ প্লাস 2x³ প্লাস 6x -1 এরকম কিছু আছে। হ্যাঁ, এই দুটোকে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করতে পারবে এই দুটোকে? fx প্লাস gx কী হবে বলো তো? প্রথমে বলো তো কার ডিগ্রি বেশি? gx এর কত ডিগ্রি? 5 ডিগ্রি। তাহলে প্রথম বলো 5 ডিগ্রি টার্ম কোনটা? এটাই না? তাহলে এটা লিখে দিলাম আমি। হ্যাঁ, এর কাছে 5 ডিগ্রি টার্ম আছে? নেই তো। বলো 4 ডিগ্রি টার্ম বলো। এর কাছে কটা আছে? 3টে না? সরি 4 ডিগ্রি কি 3টে বলছি। 3x⁴ আর এর x⁴ এর কোএফিসিয়েন্ট কি? -2। তাহলে কোএফিসিয়েন্টগুলো কি করতে হয়? যোগ করতে হয়। মানে কি 3 - 2 x⁴। তারপর বলো তো কি আছে? একবারই করে দেবো, আমি জাস্ট ভেঙে দেখাচ্ছি এখন। x³ কি আছে? 5 + 2x³। তারপর কি হবে? x²। দেখো তো এখানে x² আছে? এখানে x² আছে? এই তো, শুধু এখানে আছে। তাহলে কি করবে? 7x²। এখানে বলো -2 6x, আর তারপরটা কি হবে? -3 আর -1 মানে কি -4। বোঝা যাচ্ছে? কি লিখবে তাহলে এটাতে? কি হবে? 7x⁵ x⁴ 7x³ তারপরটা কি আছে? 7x² প্লাস 4x -4। ঠিক আছে? এই গুণ করতে পারবে? পলিনোমিয়ালের গুণ, দুটো পলিনোমিয়াল যদি তোমাকে গুণ করতে দিই, মাল্টিপ্লিকেশন অফ 2 পলিনোমিয়ালস, মাল্টিপ্লিকেশন অফ 2 পলিনোমিয়াল। জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে ধরলাম লেট fx, এটা নিলাম আমি কি x² - x + 3। ঠিক আছে? আর gx নিলাম x³ প্লাস -2x প্লাস 1। এই দুটোকে গুণ করতে হবে। কি করতে হবে বললাম? এই দুটোকে গুণ করতে হবে। তাহলে কি করে করবে গুণ? দেখো তো, fx ইন্টু gx, fx ইন্টু কি gx কি হবে বলো? x² - x প্লাস 3, তারপর কি হবে? x³ -2x প্লাস 1 না? ঠিক আছে? এই গুণটা দেখো কীভাবে করতে হয়। তোমার কাজ কি? প্রথমে ভেঙে এ নাও, এটার সাথে এটা গুণ কী হবে? x⁵। ঠিক আছে? তারপরটা কী হবে? এটার সাথে এটার কী হবে? -2x³ পরে সাজাবো। x² সাথে 1 কত? x²। এই কাজটা হয়ে গেল। তারপর কি করব? তারপরে -x এর সাথে এটা কত হবে? -x⁴। এটার সাথে এটা প্লাস 2x²। তারপর কি হবে? -x, এটার কাজ হয়ে গেল। তারপরে কি আছে? 3 এর সাথে x³ 3x³ -6x প্লাস কি 3। দেখো তো কি হবে? এখানে কি আসবে? x⁵ x⁵ কটা আছে? 5 ডিগ্রি একটা আছে না? আর 4 ডিগ্রি কটা আছে? 4 ডিগ্রি একটা আছে না? তাহলে কি হবে? -x⁴। আর 3 ডিগ্রি কটা আছে দেখো তো?
3 ডিগ্রি একটা আছে না, 3 ডিগ্রি তো দুটো আছে, একটা 3x³ আর একটা কি -2x³। তাহলে কত হচ্ছে +x³ না, +3 আর -2, ঠিক আছে। তারপরে কি হবে, তারপরে x³ হলো, আর x² কটা আছে, x² আছে কটা, তিনটে, দুটো x² আছে, সরি দুটো x² আছে, 3x²। আর x কটা আছে, দুটো আছে, তাহলে কত হবে -7x। আর কনস্ট্যান্ট তো একটা আছে না, প্লাস কি +3। বুঝা গেল। তাহলে এটা কি হলো বলো তো, দুটো পলিনোমিয়ালকে কি করে গুণ করে সেটা আমি দেখালাম, দুটো পলিনোমিয়ালকে কি করে গুণ করে সেটা দেখিয়েছি। ঠিক আছে, এবার পরের একটা জায়গা দেখো, এটা করি আমি ছেড়ে দেবো। ডিভিশন অ্যালগোরিদম, ডিভিশন অ্যালগোরিদমটা কি বুঝো, আগে বোঝাই। এই তোমরা তো স্কুল লেভেলে এগুলো পড়েছো, দেখো তো ডিভিশন অ্যালগোরিদম মানে হচ্ছে কি বলো তো। এটা তো তোমরা জানো যে আমরা মানে কোনো কিছুকে যখন ভাগ দিই, যদি নাম্বার দিয়ে বলি, আমি মনে করি কী করলাম 23, এটাকে আমি ভাগ দিচ্ছি 5 দিয়ে, তাহলে কি হলো এখানে 5 × 4 = 20, তাহলে এটা 4 হবে, এটা 20, আর নিচে কি 3 হবে, তো এটা কি ভাজ্য, আচ্ছা এটা কি ভাজক, এটা কি ভাগফল, আর ভাগ করার পর যেটা আছে সেটা কি ভাগশেষ। যেটাকে ইংরেজিতে আমরা কি বলি, এটা তো বাংলায় বললাম, এটাকে কি বলা হয় ডিভিডেন্ড। হ্যাঁ ডিভিডেন্ড, যেটাতে ভাগ দেওয়া, এটা কি ডিভাইজার। এই ভাগ দেওয়ার পর যেটা আসছে সেটা কি কোসেন্ট, আর যেটা পাচ্ছ লাস্টে সেটা কি রিমাইন্ডার না। তাহলে এখান থেকে বলো আমরা কি জানি, এই উপরের জায়গাটা থেকে লিখতে পারো 23 কি হবে ভাজ্য ইন্টু, সরি ভাজ্য কি ভাজক ইন্টু ভাগফল, 5 × 4 + 3 তো। তাহলে আমাদের মেন রেজাল্টটা কি বলো তো, ভাজ্য মানে কি, এটা তো বাংলায় লিখছি ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তো প্লাস ভাগশেষ। তাহলে এই এখানে বলো তো এই হিসাবে কি হওয়া উচিত, এই হিসাবে কি হওয়া উচিত, ডিভিডেন্ড = কি হবে ডিভাইজার ইন্টু কি কোসেন্ট প্লাস বলো কি হবে রিমাইন্ডার না, বলো তো বুঝা গেল। বোঝা গেল তো। এই একটা জিনিস বলি তোমাকে, এই ভাগটা করো তো দেখি একবার, x² - 2x + 3, x⁴ - 2x³ + 7x² - 3x + 1। আমরা কি পড়ছি, আমরা পলিনোমিয়াল পড়ছি না, আমরা তো পলিনোমিয়াল পড়ছি। এই যে তুমি ভাগ দিয়েছিলে বলো তো, এই যে 23-কে 5 দিয়ে ভাগ দিয়েছো, ভাগফল আর ভাগশেষ যে পেয়েছো, ডিভিডেন্ড কোসেন্ট পেয়েছো, আর কি পেয়েছো রিমাইন্ডার পেয়েছো, বলো তো এগুলো ইউনিক হয় না। আরে একটা নাম্বারকে আরেকটাতে ভাগ দিবে তো ভাগফল আর ভাগশেষ ইউনিক হবে না, ডিফারেন্ট এলে তো তখনই আসবে যখন ভুল করবে, ঠিক করলে তো সবার ক্ষেত্রে সেম আসবে। এবার আমাকে বলি, আমি পড়ছি পলিনোমিয়াল, এটা কি একটা পলিনোমিয়াল না, এটা কি একটা পলিনোমিয়াল, এটা কত ডিগ্রি 2 ডিগ্রি, এটা কত ডিগ্রি 4 ডিগ্রি। তাহলে বলো তো আমি যদি এটা দিয়ে একে ভাগ দিই, এই যেটা দিয়ে এটাকে ভাগ দিচ্ছ না, এটা কি তাহলে এখানে এটাকে আমরা কি বলবো ডিভিডেন্ড, আর এটা কি আমাদের কাছে ডিভাইজার।
ঠিক আছে, একটা জিনিস এটা দেখো, যেটা দিয়ে ভাগ দিচ্ছ, যাকে ভাগ দিচ্ছ তার ডিগ্রি না এর চেয়ে কি হবে, হয় ইকুয়াল না নে বড়। এটা যদি 2 ডিগ্রি হয় তাহলে এটা কি হতে হবে, মাস্ট বি 2 ডিগ্রি, বা 2 ডিগ্রি চেয়ে কি হতে হবে, বড় হতে হবে। আচ্ছা ভাগ করি কি করে, ভাগ করি, এক্স স্কোয়ার থেকে ভাগ দেওয়া হয় না, কত হয় বলো তো, এক্স স্কোয়ার থেকে ভাগ দিলে, এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ দিলে কত হয়, এক্স স্কোয়ার তো, ডান দিকে লিখতে হয় এটা তো, জানো এটা, আসো এটা জানো তো না জানো না, এটা জানো। তারপর কি করতে হয়, এই এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ দিতে, মানে এখানে এক্স টু দি পাওয়ার 4 এলো, তারপর কি করে বলো তো, এটা দিয়ে কি করতে হয়, আবার গুণ না, তাহলে কি হবে, -2x আর এক্স স্কোয়ার কি হবে, -2x³ তারপর কি হবে 3 × x স্কোয়ার, কি হবে এটা 3x স্কোয়ার, এখানে কি হবে মাইনাস প্লাস মাইনাস, এটা কেটে গেল, কি থাকছে, এটাও কেটে গেছে না, কেটে গেছে অসুবিধা নাই। আর এখানে কি হচ্ছে 4 7টা 7x স্কোয়ার পজিটিভ আর -3x স্কোয়ার, এখানে কি হবে -3x + 1। এবার কি করবো বলো তো, এবার কি করব, এই এক্স স্কোয়ার থেকে ভাগ দিব না, কত হবে +4 তাহলে কি হলো 4x স্কোয়ার মাইনাস কি -8x প্লাস কত 3 × 4 12 মাইনাস প্লাস মাইনাস কি থাকছে বলো তো, এটা 5x - 11, বলো ঠিক আছে, এবার বোঝা গেছে, বলো তো এবার ভাগ যাবে, আর কি ভাগ যাবে, যাবে না তো, বলো তো এই যে এটা দিয়ে আমি এটাকে ভাগ করলাম, এটা কি পেলাম, এটা একটা কোশ্চেন পেলাম না, এটাকে আমি নাম দিলাম qx, এক্স এর ফাংশন, এটাকে আমি নাম দিলাম, যেটাতে ভাগ দিয়েছি সেটাকে নাম দিলাম আমি, এটাকে দিচ্ছি fx, এটাকে কি দিচ্ছি gx, আর এটা রিমাইন্ডার বলে এটাকে কি নাম দিলাম rx। ঠিক আছে, তাহলে বলো তো হিসাবে কি হওয়া উচিত, fx = কি হওয়া উচিত, gx ইন্টু কি হবে qx প্লাস কি rx না, বলো এটা বোঝা গেল। বলো তো যাকে ভাগ দিয়েছিলে তার ডিগ্রি কত ছিল 4, আর যেটা দিয়ে ভাগ দিলে ডিগ্রি 2, তাহলে যেটা এসছে সেটা কত ডিগ্রি 4 - 2 না 2 ডিগ্রি তো, যাকে ভাগ দিবে যত ডিগ্রি, এটা যদি 5 ডিগ্রি হতো আর এটা যদি 2 ডিগ্রি হতো, তাহলে বলো তো ভাগ করে ডিগ্রি কত হতো, 5 - 2 মানে তখন 3 হতো না, আর এটার ডিগ্রি কত হয়, কি দিয়ে ভাগ দিচ্ছ 2 ডিগ্রি দিয়ে না, বলো তো ভাগ কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত 2 ডিগ্রি বা তার বেশি থাকবে, 2 ডিগ্রি কমে গেলে ভাগ আর করা যাবে, তাহলে বলো তো এর ডিগ্রি কি হবে, এর ডিগ্রিটা কি হবে, ডিগ্রি কি হবে <2, ডিগ্রি কত হবে, এটা বুঝাচ্ছি আমি, লেখাবো পরের দিন লেখাবো, ডিগ্রি rx ইজ কি <2, ডিগ্রি qx কত = 2। তাহলে বলো তো আমি বলতে পারি কোনো পলিনোমিয়ালকে যদি অন্য একটা পলিনোমিয়াল দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে কটা পলিনোমিয়াল পাওয়া যাচ্ছে, একটা আর একটা না, এটাকে কি বলবো কোসেন্ট, আর এটাকে কি বলবো রিমাইন্ডার। তাহলে আমরা বলতে পারি যে fx = তাহলে কি হবে gx ইন্টু qx প্লাস কি rx, বোঝা গেল, fx = কি gx ইন্টু qx প্লাস rx, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ডিভিশন কি অ্যালগরিদম, ভাগ করার নিয়ম, অ্যালগরিদম মানে প্রসেস, ঠিক আছে, ভাগ করার প্রসেস, এতটাই তাহলে, হ্যাঁ এতটাই আজকে হবে, ঠিক আছে, ডিভিশন অ্যালগরিদম পর্যন্ত।